একদা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতিপয় সাহাবাদেরকে নিয়ে মদিনার একজন আনসার সাহাবী, তার নাম ছিল আবু আমের আনসারী, তার বাড়িতে গেলেন। আবারও একদিন তিনি আবু আইয়ুব আনসারীর বাড়ি গেলেন। তো গিয়ে নবী পাক কি দেখলেন? নবী পাক গিয়ে দেখছেন বাড়ির মানুষ, পাড়ার মানুষ এক জায়গায় বসিয়ে আবু আমের আনসারী দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী পাকের জন্মের ইতিহাস, জন্ম বৃত্তান্ত আলোচনা করছেন, আর সবাই বসে বসে শুনছে। নবী পাক যখন ওই মজলিসে গেলেন, সবাই দাঁড়িয়ে পড়লেন নবী পাকের সম্মানে। নবী পাককে জায়গাও দিলেন বসবার। নবী পাক বসলেন। কি বললেন নবী পাক? আল্লাহর নবী, আল্লাহর হাবিব বললেন, হে বাবা আবু আমের, তোমরা এই জায়গায় বসে যে আমল করলে, আমি রাসূলুল্লাহ আমার জীবনের, আমার জন্মের বর্ণনা তোমরা করলে, আমার আল্লাহ পাক এত খুশি হয়ে গেলেন। ওই মজলিসে যারা আছো, আমার আল্লাহ পাক তোমাদের সবার গুনাহগুলো মাফ করে দিয়েছে। আর আমি রাসূলুল্লাহ বলি, আমিও বড় খুশি হয়ে গেলাম। কিয়ামতের মহাময়দানে ওই যারা এখানে বসেছিল ওদের জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। নবী আমার আবু আমেরকে বললেন, এ বাবা আবু আমের, মান ফাআলা ফিলাকা, তোমার মতো এই কাজ যারা করবে, অর্থাৎ মানুষজনেরা সমবেত হয়ে আমার জীবনী, আমার জন্ম বৃত্তান্ত আলোচনা করবে, আমি রাসূলুল্লাহ বলছি নাজাতাকা, এ আমল করে তুমি যেমন নাজাত পেয়ে গেলে, ওই মজলিসে যারা থাকবে তারাও তোমার মতো কিয়ামতের ময়দানে নাজাত পেয়ে যাবে। জি, একদল বলে বেড়ায় নবী দিবস করা যাবে না, চিল্লে চিল্লে গলা ফাটিয়ে ফাটিয়ে বলে নবী দিবস নাকি করা যাবে না, ওটা বেদাত নাকি। নবী পাকের পরের দরজা হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর সিদ্দিকের দরজা, সেই হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার নবী পাকের জন্মদিন সম্পর্কে কি বলছেন? قال أبو بكر صديق رضي الله تعالى عنه من أنفق درهما على قراءة مولد النبي صلى الله عليه وسلم كان رفيقي في الجنة। হযরত আবু বকর বললেন, আমার নবী পাকের জন্মদিন উপলক্ষে একটা দিরহাম কেউ যদি খরচ করে দেয়, একটা দিরহাম যদি খরচ করে দেয়, আমি আবু বকর বলি ওই লোকটা জান্নাতে আমি আবু বকরের বন্ধু হয়ে থাকবে। ভাই, জান্নাতে আবু বকর সিদ্দিকের বন্ধু হয়ে থাকার ভাগ্যটা খুব ছোট মনে করলেন? সে যে মানুষ হয়ে দুনিয়াতে জন্মেছিল, এই মানব জন্ম তার সার্থক হয়ে গেল। জি, এরপরে আসুন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন। যে ওমর সম্পর্কে আল্লাহর নবী বললেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে কেউ যদি নবী হতো অবশ্যই ওমর নবী হতো। ওই হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কেউ বিশ্ব নবী দিবসকে
সম্মান করে, যদি ইজ্জত করে, নবী দিবস হয়, ওই নবী দিবসকে যদি কেউ সম্মান করে, তাজিম করে, তাহলে যেন ফাকান মান আযযামা মাউলিদিন নবী ফাকাদা হালি ইসলাম, ওই লোকটা যেন ইসলাম ধর্মটাকেই জিন্দা করে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ ভাই, ইসলাম ধর্মকে যে জিন্দা করে দিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি কখনো গলা ধাক্কা মেরে জাহান্নামে দেবেন? ইসলাম ধর্মকে সে পুরো জিন্দা করে দিল, যে নবী দিবসকে সম্মান করলো। যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী পর পর দুটো কন্যার সঙ্গে বিয়ে দিয়েছিলেন, যারই কারণে যুন্নুরাইন বলা হয়, দুটো নূরের অধিকারী বলা হয়, দুই নূরের অধিকারী। আচ্ছা ভাই, এখানে একটা কথা বলি, নবী পাকের দুই মেয়েকে পর পর একজনা ইন্তেকাল করলে আর একজনের সঙ্গে নবী বিয়ে দিয়েছিলেন, তো এই কারণে ওসমান গনিকে দুই নূরের অধিকারী বলা হয়। তাহলে নবী পাকের দুটো কন্যাকে এখানে নূর বলা হচ্ছে, তা নবী পাকের কন্যারা, মেয়েরা যদি নূর হয়, তাহলে নবী কিসের? মাটির বলে মনে হয়। জি, আল্লাহর নবী বলেন, উসমান এত লজ্জাশীল, আল্লাহর ফেরেশতারা ওসমানকে দেখে লজ্জায় মাথাটা নিচু করে দেয়। ওই হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আনফাকা দিরহামান আলা কারাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নামা শাহিদা গাজওয়াতা বদর ওয়া হুনাইন। কেউ যদি নবী দিবস উপলক্ষে 1 দিরহাম চাঁদা দিয়ে দেয়, খরচ করে দেয়, তাহলে যেন সে আমার রাসূলুল্লাহর সঙ্গে বদরের যুদ্ধে হাজির ছিল এবং হুনাইনের যুদ্ধে হাজির ছিল। এ ভাই, কম কথা? কিয়ামতের দিনে বদরের যুদ্ধের সাহাবারা যে লাইনে দাঁড়াবে, আর নবী দিবস উপলক্ষে 1 দিরহাম যারাও খরচ করে, তাদেরকেও আল্লাহ সেই কাতারে দাঁড় করাবেন। যাই তাই কথা। যে আলী সম্পর্কে আল্লাহর নবী বললেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি রাসূলুল্লাহ হলাম ইলমের শহর, আর ওই শহরের দরজা হলেন হযরতে আলী। ওই হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। যে ব্যক্তি নবী দিবসের মাহফিলকে সম্মান করলো, ইজ্জত করলো, ওই লোকটা কোনোদিন বেঈমান হয়ে মরবে না, মরবে না, আর বিনা হিসাবে আমার আল্লাহর জান্নাতি হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এই নবী পাক সার্টিফিকেট দিয়েছেন, আমি ইলমের শহর, আর ওই শহরের দরওয়াজা হযরতে আলী। সেই আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, যারা নবী দিবসের মাহফিলকে সম্মান করে, তারা বেঈমান হয়ে তো মরবে না, বিনা হিসাবে জান্নাতে যাবে। তবে একটা কথা বলি ভাই, তবে যেন মনে করবেন না বছরে একবার নবী দিবস দিয়ে ওই মাহফিলকে সম্মান করলে যদি বিনা হিসাবে জান্নাতে যাওয়া যায়, তাহলে তো আর নামাজ রোজা করবার ঝামেলা নেই। এটা অনেকেই মনে করতে পারেন, নামাজ কেন পড়তে যাব, আমি তো বিনা হিসাবে চলে যাচ্ছি, বছরে একবার নবী দিবস করছি। জি না, যারা পড়াশোনা করেছেন তারা জানেন, একটা কম্পালসারি সাবজেক্ট আর একটা অ্যাডিশনাল সাবজেক্ট। আমি যদি কম্পালসারি সাবজেক্টে পরীক্ষা না দেই,
তাহলে আমার অ্যাডিশনালের নাম্বার যোগ হবে না। তো 5 ওয়াক্তের ফরজ নামাজ কম্পালসরি, 1 মাস ফরজ রোজা কম্পালসরি, যে আমি যদি না করি এটা কিন্তু অ্যাডিশনাল, এর একটা নাম্বারও যোগ হবে না। নবী দিবস পালন করছি, বিশাল গুরুত্ব আছে, তবে নামাজ অবশ্যই ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা এই কাজগুলো করতেই হবে, তাহলে এ নাম্বার যোগ হবে। আমার ভাইরা হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়াদাতু লাউ কানা লি মিসলু যাহাবা উহুদিন ফানফাকতুহু আলা কারাতে মাউলিদিন নবী। হযরতে হাসান বসরি হুজুর বলেন, যদি আমার আল্লাহ পাক আমাকে উহুদ পাহাড় পরিমাণ সোনা আমাকে দিতেন, আমি যদি উহুদ পাহাড় পরিমাণ সোনার মালিক হয়ে যেতাম, তাহলে আমি নবী দিবস উপলক্ষে ওই উহুদ পাহাড় পরিমাণ সোনা সবই খরচ করে দিতাম, সব দান করে দিতাম। আমার মতো খুচরো মৌলবি না, প্রথম সারির আল্লাহর ওলি। আপনাদের অসুবিধা হচ্ছে ভাই নাকি? কোনো অসুবিধা হলে আমার বলবেন, আমার সাবজেক্ট চেঞ্জ করার প্রয়োজন হলে তাও বলবেন। আর আমাদের 500 টাকা চাঁদা ধরলে চামড়ার, কপালের চামড়ায় ভাঁজ পড়ে যায়। বলে ওর কান্তজ্ঞান আছে, আমার 500 টাকা চাঁদা ধরেছে, এটা তোর কপাল খুলে গেছে। 500 টাকা নবী দিবস উপলক্ষে চাঁদা চেয়েছে মানে ওর কপাল খুলে গেছে, বরং আল্লাহ শুকরিয়া কর। জি, এমনকি আপনি যদি আপনার নিজের বাড়িতে নবী দিবস পালন করেন, কতটা লাভ হবে আপনার জানেন? আপনার নিজের বাড়িতে, আমি একদম পড়াশোনা করে বলছি আমার ভাইরা বাবাজিরা, কিতাবের ভিতরে লেখা রয়েছে, মামিন মুসলিমিন কারা ফি বাইতিহি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন মুসলমান যদি নিজের বাড়িতে নবী দিবস পালন করে, মিলাদুন নবী পালন করে, ইল্লা রাফাআল্লাহু তাআলা আল্লাহ ইল্লা রাফাআল্লাহু তাআলা আল কাহাতা ওয়াল ওবা, আমার আল্লাহ পাক ওই বাড়ি থেকে আগামী 1 বছরের জন্য কোনো প্লেগ রোগ দেবেন না, কোনো দুর্ভিক্ষ কষ্ট দেবেন না। তার বাড়িতে খাওয়ার কষ্ট হবে না 1 বছর, পড়ার কষ্ট হবে না। তার বাড়িতে প্লেগ, একটা মহামারী রোগ, ওই রোগ 1 বছরের মধ্যে তার বাড়ি ঢুকবে না। আর কি আল্লাহ রাকা ওয়াল গরাক, ওই বাড়িতে আগামী 1 বছরের ভিতরে আগুন লাগবে না, ওই বাড়িতে আগামী 1 বছরের ভিতরে কেউ পানিতে ডুবে মরবে না। শুধু তাই নয়, এমনি করে কিতাবের ভিতরে লেখা রয়েছে, এমনি আগামী 1 বছরের ভিতরে ওয়াল আফাত, কোনো মহামারী রোগ আসবে না, করোনা আসবে না, কলেরা ঢুকবে না, বসন্ত ঢুকবে না, ওমিক্রন ডেমিক্রন কোন রোগ, আসমানি মহামারী, জিসমানি মহামারী, আপনার জমিনে মহামারী ওর বাড়িতে 1 বছর আসবে না, 1 বছরের মধ্যে আসবে না। আর কি অলুসুসা, আগামী 1 বছর ওই বাড়িতে চুরি হবে না। শুধু তাই নয়, ওই ব্যক্তি যখন মারা যাবে, যখন কবরের মধ্যে দাফন করে দেওয়া হবে, আমার আল্লাহ পাক ওর জবান দিয়ে মুনকার আর নাকিরের সওয়ালের জবাবগুলো আসানির সঙ্গে বার করে দেবেন। যদি কারোর বাড়িতে নবী দিবস পালন করে, সব বাড়ি বাড়ি না হলে আমরা এক জায়গায় করি, সবাই মিলে সহযোগিতা করে এক জায়গাতেই করি, আর এর বদলা অবশ্যই তারা পাচ্ছেন, ইহকালেও পাচ্ছেন, পরকালেও ইনশাআল্লাহ তো পাবেন। আমি একটা কিতাবের নাম বলছি,
ওয়াসাইল ফি শারহি শামাইল, লেখক আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি, যিনি তাফসিরে জালালাইন শরীফের প্রথমার্ধের তাফসির করেছিলেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি কি বলছেন? মা মিন বাইতিন আও মসজিদিন আও মুহাল্লাতিন ইল্লা ফীহি কুরিয়া মাউলিদিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা হাফাতিল মালাইকাতু যালিকাল বাইতা আবিল মসজিদা আবিল মুহাল্লা ফাইন্নাহুম ইউসাল্লুনা আলা আহলি যালিকাল মাকান ইলা আখির। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি হুজুর বলেন, মা মিন বাইতিন, কোন বাড়িতে, আও মুহাল্লাতিন বা কোন মুহাল্লা, মসজিদিন অথবা কোন মসজিদে, যদি সেখানে বিশ্ব নবী দিবস উদযাপন হয়, ইল্লা ফীহি কুরিয়া মাউলিদিন নবিয়্যি, নবী দিবস যদি পালন করা হয়, ইল্লা হাফাতিল মালাইকাতু, আল্লাহর রহমতের মালাইকারা, আল্লাহর রহমতের ফেরেশতারা ওই মসজিদে, ওই মহল্লায় বা ওই বাড়িতে এত পরিমাণ নেমে আসে, ফেরেশতাদের জায়গা সংকুলান হয় না গো। এই ফেরেশতারা জমতে 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 প্রথম আসমান পর্যন্ত ফেরেশতারা জাম হয়ে যায়। কি বলে ওই ফেরেশতারা? ফাইন্নাহুম ইউসাল্লুনা আলা আহলি যালিকাল মাকান, ওই মাহফিলে, ওই মজলিসে যারা বসে থাকে তাদের জন্য এই টোটাল ফেরেশতারা দোয়া করে, আল্লাহ নবীর মহব্বতে এই পাগলেরা বসে আছে, ওদের গুনাহগুলো মাফ করে দাও না আল্লাহ। শুধু তাই নয়, তিনি আরো বলেন, ওয়াম্মাল মুতাওয়াক্কুনা বিন নূরি ইয়ানি জিবরাইল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল ওয়া আজরাইল আলাইহিমুস সালাম ফাইন্নাহুম ইউসাল্লুনা আলা আহলি যালিকাল মাকান। আল্লাহ যে ফেরেশতাদের নূরের তবক দিয়ে ঘিরে রেখে দিয়েছেন, চারজনা মুকাররব ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এই চারজনা ফেরেশতাও ওই মাহফিলে নেমে আসে। আর তারাও বলে, ও আমার আল্লাহ পাক, আল্লাহ তোমার নবীর মিলাদ উপলক্ষে এই মাহফিলে যারা বসে রয়েছে গো মাওলা, ওই ওদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। বাংলাদেশ, ঢাকা, রাজারবাগ থেকে একটা পত্রিকা বার হয়, আল বাইয়িনা, খুব উচ্চাঙ্গের একদম ইবারত, কেতাবের নাম, পৃষ্ঠা নাম্বার দিয়ে তারা লেখে। সেই জায়গায় লিখছে, যখন এই মাহফিল ভেঙে যাবে, এই মাহফিলটা যখন ভেঙে যাবে, ওই সব ফেরেশতারা এই শ্রোতাদের হাতে হাতে মুসাফা করে করে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আসমানে যখন চলে যাবে, আল্লাহ বলবে, এই ছিলে কোথায়? এই জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, তোমরা ছিলে কোথায় এতক্ষণ? বলবে, আল্লাহ ওই অমুক জায়গায় মিলাদুন নবী হচ্ছিল, আমরা সেখানে গিয়েছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ আমার মালাইকারা, ও জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইলেরা, শুনে রেখে দাও গো, আমি আল্লাহ আমার ইজ্জতের কসম করে বলি গো, আমার নবীর ভালোবাসায়, আমার নবীর মহাব্বতে ওই মজলিসে যারা হাজির হয়েছিল, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে আমার দয়ার জান্নাতি বানিয়ে দিলাম। যে নবী দিবস যাইটাই মনে করেন না, ফেসবুক দেখে বেদাত বলা শুরু করেন না। শুনুন, চার মুযহাবের চার ইমাম, তার মধ্যে ইমাম শাফি আলাইহির রহমা, চারজন ইমাম সাহেবই বলেছেন নবী দিবস সম্পর্কে। তবে আমি ইমাম শাফি আলাইহির রহমার একটা কথা আপনাকে বলছি, তিনি কি বলছেন তার কিতাবের মধ্যে। وقال امام الشافعي من جمع اخوانا
وهيأ طعاما وأخلى مكانا وأوقد سراجا وألبس جديدا وتبخر وتعطر على قراءة مولد النبي صلى الله عليه وسلم يكون مع الصديقين والشهداء والصالحين ويكون في জান্নাতিন নাঈম। ইমাম শাফি হুজুর বলেন, কেউ যদি মুসলমান ভাই দিগকে দাওয়াত করে এক জায়গায় নিয়ে আসে বিশ্ব নবী দিবস পালন করার জন্যে, নবী দিবস পালন করার জন্যে, মুসলমানদের দাওয়াত করে এক জায়গায় এনেছে, হাইয়া তোয়ামান, তারপরে যদি একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, সে বিরিয়ানি হোক আর খিচুড়ি হোক আর মুড়ি হোক আর বাতাসা হোক আর জিলাপি হোক, যাই হোক, একটু তাবাররুকের যদি ব্যবস্থা করা হয়, ও আখলা মাকানান, যদি একটা জায়গা নির্ধারণ করে এই জায়গায় নবী দিবস করব, যেমন এই প্যান্ডেল তৈরি হয়েছে, এই জায়গায় হবে বিশ্ব নবী দিবস উদযাপন হবে, এখানে একটা জায়গা নির্দিষ্ট করেছে। যদি একটু লাইটিং করে, যদি একটু বাতি জ্বালায়, আলো জ্বালায়, আমার নবী দুনিয়ার জমিনে এসেছিলেন, ওই আনন্দে যদি একটু বাতি জ্বালায়, লাইটিং করে, জি, ওয়ালবাসা জাদিদান, সবাই নতুন নতুন জামা পরিধান করে এসেছে, ও তাতে আতর লাগিয়েছে, ও তাবাখর, এবং ধূপ বাতি জ্বালিয়ে দিয়েছে, তাহলে ওই মানুষগুলোর হালাত কি হবে? ইমাম শাফি হুজুর বললেন, ইয়াকুনু মা সিদ্দিকিনা, কিয়ামতের ময়দানে ওরা সিদ্দিকিনদের সঙ্গে থাকবে, অসহাদাই, শহীদানদের সঙ্গে থাকবে, অসলিহিনা, নেককার আল্লাহওয়ালাদের সঙ্গে থাকবে, ওয়ায়াকুনু ফি জান্নাতিন নাঈম, ওই মানুষগুলো আল্লাহর জান্নাতুন নাঈমের অধিবাসী হয়ে যাবে। যাইতাই কথা, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে, এই সলিমুদ্দি হিসাব দে, তোর কপাল, ওর খবর আছে, কপালে দুঃখ আছে, খুব বহুত দুঃখ আছে কপালে। এই নবী দিবস কিতাবের মধ্যে এসে, মামিন মুসলিমিন কারা মাউলিদিন নবী আলাল মায়ে, কেউ যদি নবী দিবস পালন করে পানির উপরে ফোঁক দেয়, মিলাদ পড়ে পানিতে ফোঁক দেয়, ফামান শারিবা মিনহু, তারপরে ওই পানি যদি কেউ পান করে, দাখালা কলবিহি আলফা নূর ওয়া হিকমা, আমার আল্লাহ পাক ওই ব্যক্তির কলবে 1000 নূর ঢুকিয়ে দেবেন, 1000 হিকমত আমার আল্লাহ ওই অন্তরে ঢুকিয়ে দেবেন। আমার আল্লাহ পাক ওই ব্যক্তির দেহের ভিতর থেকে 1000 রোগ বিমারি, রোগের জীবাণু বার করে দেবেন। সেই নবী দিবস মিলাদুন নবী, যাইতাই কিছু মনে করেন না যেন, শুধু চোখ দুটো বন্ধ করলে দেখতে পাবেন দুনিয়াতে কি কাজ করেছে। আর একদল কাঙালের মতো চিৎকার করবে, যারা বলতো নবী দিবস পালন করা বেদাত, ওরা কাঙালের মতো কাতরাবে ময়দানে মাহশরে। আমি কিতাব থেকে দেখিয়ে দিতে পারি, মক্কা মদিনায় হারামাইন শরীফে নবী দিবস পালন করা হতো। এখন একটু একটা অন্য মতবাদের উপরে চলছে, যার কারণে এই মুহূর্তে আর দেখা যায় না। তবে একজনা বর্ণনা করছেন, একদম নবী পাকের রওজার পাশে এই নবী দিবস উদযাপন করা হচ্ছে। তো যিনি বর্ণনা করছেন তিনি বলছেন, আমি একবার নবী পাকের রওজা শরীফের দিকে তাকিয়ে দেখলাম যে নবী পাক কবর শরীফের উপরে বসে মুস্কি মুস্কি হাসছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি গুরুত্ব এই নবী দিবসের আছে।
আচ্ছা, এই তাবারুক এত টাকা খরচ করে বিরিয়ানি হচ্ছে, এত টাকা খরচ করে বিরিয়ানি কেন করা হবে? বলে ফালতু হাজার হাজার টাকা জলাঞ্জলিতে দিচ্ছে। বাড়িতে এক এক গাদা লোক কুটুম, ওখানে খরচ, আবার ওই মিলাদে চাঁদা দাও, কি দরকার আমার অত করার? শোনেন, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি প্রত্যেক বছরে নিজের বাড়িতে দুটো মিলাদ দিতেন। প্রতি বছরে একদম নিজের বাড়িতে, এক রবিউল আউয়াল মাসের 12 তারিখের ভোরবেলা, মানে ফজরের নামাজের পরে, অর্থাৎ যে সময় আমার নবী দুনিয়াতে এসেছিলেন ওই সময়। আর এক হচ্ছে গিয়ে আশুরা, মুহররম মাসের 10 তারিখে নিজের বাড়িতেই দুটো করে মিলাদ দিতেন প্রতি বছরে। এবং এই নবী দিবসে যেমন সাধ্য তেমন তাবাররুকও দিতেন। সে যাই বা হোক, কিছু খেতে দিতেন। এক বছর রবিউল আউয়াল মাস পড়েছে, তো হুজুর দেখছেন রবিউল আউয়াল মাস তো পড়লো, তো এবারে তো তাবাররুক দেওয়ার ক্ষমতা নেই আমার, কিচ্ছু নেই, একটা যে বাতাসা দেবো কি একটা করে খেজুর দেবো সে পয়সাও নেই, না আছে ঘরে, না আছে আমার কাছে। তিনি মনে মনে নিয়ত করে নিলেন, না না না, এবছরে আর নবী দিবস দেওয়া হলো না, আল্লাহ পাক যদি ক্ষমতা দেন আগামী বছর আবার চেষ্টা করে দেখব। সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেল, এবারে নবী দিবস হবে না। কিন্তু না না, 12ই রবিউল আউয়াল এসে গেল, ভোরবেলা শবে সাদেক হয়ে গেল। তিনি চিন্তা করলেন, না না না, আমার নবী আজ দুনিয়ার জমিনে এসেছিলেন, আমি তাবাররুক না হয় নাই দিতে পারলাম, তবে মিলাদ বন্ধ হবে না। নবী দিবস বন্ধ হবে না, এই একটুখানি ব্রেনওয়ালা নয় কিন্তু। তিনি ফজরের নামাজ পড়ে লোকেদের বাড়ি বাড়ি গেলেন। কি কিছু বলছেন ভাই আপনারা নাকি? যে ও যাক, যাতে করে এই মজলিসের আদবটা নষ্ট না হয় সেই দিকে অবশ্যই দেখবেন, সকলেই দেখবেন। এখানে আল্লাহর কোটি কোটি ফেরেশতারা আসমান পর্যন্ত জাম হয়ে রয়েছে। জিবরাইল, মেকাইল, ইসরাফিল, আজরাইল আলাইহিমুস সালাম তারাও রয়েছেন। তো তিনি ফজরের নামাজ পড়ে পাড়ায় পাড়ায় গেলেন, বাড়ি বাড়ি গেলেন। এ ছেলেরা, ও ভাইরা, ও বাবাজিরা, একটুখানি আমার বাড়িতে এসো, আজ আমার নবী দুনিয়ায় জন্ম নিয়েছিলেন, আমার বাড়ি একটুখানি মিলাদ হবে গো, সবাই এসো আমার বাড়িতে এসো। লোকজনেরা হুজুরের বাড়ি ভরে গেল। হুজুর আমার দাঁড়িয়ে 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 আমার নবী পাকের জন্মের অত্যাশ্চর্য ঘটনা বলি আলোচনা করেন, আর মাঝে মাঝে বলেন, আলিয়াউম আলিয়াউম আলিয়াউম, আজ 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 সেই দিন, আজ সেই দিন বলছেন। এই ওয়াজ করতে করতে এক সময় তিনি বললেন, শ্রোতাদের উদ্দেশ্য করে বললেন, বাবা এবছরে কিন্তু তাবাররুক দিতে পারবো না। তার মানে আখেরি দোয়া হয়ে গেলে আর যেন কেউ বসে না থাকে, এবারে কিন্তু তাবাররুক দিতে পারবো না। তো আখেরি দোয়া হয়ে গেছে, জানে হুজুর তাবাররুক দিতে পারবেন না বলে দিয়েছেন, সবাই চলে গেছে, ময়দান পুরো ফাঁকা। এই ছোট ছোট কটা বাচ্চা ছেলেরা বসে আছে, চুপ করে বসে আছে, ওরা বুঝতে পারেনি যে তাবাররুক দিতে পারবেন না, এইটা ওরা বুঝতে পারেনি। ওরা বলছে আরে মিলাদ মানে একটা বাতাসাও তো দেবে। হুজুর আমার ঘরে গিয়ে কেঁদে জারেজার হয়ে যায়, ও আমার আল্লাহ পাক, আমি আমার নবীর নামে মিলাদ দিলাম, তাবাররুক দিতে পারলাম না, সবই খালি হাতে ফিরে চলে গেল গো মাওলা। তবে বাচ্চাগুলো বুঝতে পারেনি কি দেব ওদের, নাই কিছু, নাই কিছু নাই, কি আমি দেব গো আল্লাহ। বাড়িটা তন্ন 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 করে খুঁজে খুঁজে দেখে অনেক দিন আগের এক মুঠো কাঁচা ছোলা বাড়িতে পড়ে রয়েছে, শুকনো ছোলা বাড়িতে এক মুঠো পড়ে আছে। তো এই ছাড়া তো আর বাড়িতে কিচ্ছু নেই, এক কাজ করি, এই ছোলাগুলো ধুয়ে একটু পরিষ্কার করে নিই, পরিষ্কার করে
ভাজা করে এই ছোলা ভাজা কটা বাচ্চাগুলোর ভাগ করে দেই, চলে যা। যেই মানে চিন্তা সেই কাজ। ছোলাগুলো ধুয়ে পরিষ্কার করে ভেজে নিয়েছেন, একটু ভাজা করে নিয়ে একটা পাত্রে ছোলাগুলো নিয়ে এবার ঘরে চিন্তা করছেন বাচ্চা কটা বসে আছে ওখানে, আর কটা করে ছোলা দিলে একবারেই ওরা সমান পেয়ে যাবে। আমি দুবার করে দেব না, একবারই দেব। আমার যেন দেওয়াও শেষ হয়ে যায় বাচ্চাদের, আমার হাতের ছোলাও যেন শেষ হয়ে যায়, কম বেশি না হয়, কটা করে দিলে হয়। এই চিন্তা করতে 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 একটু তন্তারা এসে গেল, একটু ঘুম এসে গেল। ঘুমিয়ে তিনি দেখেন সুন্দর একটা ছোট্ট বাচ্চা ছেলে, কি নুরানি চেহারা গো। ওই বাচ্চাটা বলে, এ বাবা কি এমন করে চিন্তা করো? বলে, বাবা গো, আমি আমার নবীর নামে মিলাদ দিলাম, তাবাররুক দিতে পারি না, সব খালি হাতে ফিরে চলে যায়। বাচ্চা কটা বুঝতে পারে না গো, তাই কি ওদের দেব? আমার বাড়িতে অনেক দিন আগের এই ছোলা কটা ছিল, ভাজা করে এনেছি, তাই আমি চিন্তা করি একবারেই দেব, কম বেশি যেন না হয়, সমান পেয়ে যাবে, কটা করে দিলে হয় তাই চিন্তা করছি। বাচ্চাটা বলছে, এই দুটো করে দেন, দুটো করে দেন, দেন আমার দুটো দেন আগে। বাচ্চাটা হাত পেতেছে, দুটো ছোলাই বাচ্চাটার হাতে দিয়েছে, তারপরে অন্য বাচ্চাদের দুটো 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 করে দিয়ে দেখছে হাতের ছোলাও শেষ, ওখানে দেওয়াও শেষ, একবারে সমান পেয়ে গেল সবাই, কম বেশি হলো না। তো উনি ভাবছেন ছেলেটা তো যাইতাই কেউ নয়, তো কে আপনি বাবা? আপনি যা বললেন তাই হয়ে গেল, আপনার পরিচয়টা দিন না, কে আপনি? বাচ্চাটা বলে, হে বাবা, তুমি যে নবীর নামে মিলাদ দিয়েছো, তাবাররুক দিতে পারো না গো। বাচ্চাদের বুঝাবার জন্য তোমার ঘরের শেষ সম্বল ছোলা কটা ভাজা করে নিয়ে এসেছো দেবার জন্য। আমি মদিনায় জমিনে আর থাকতে পারি না গো, আমি হলাম তোমার সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঘুম ভেঙে গেল, স্বপ্ন ভেঙে গেল। হুজুর কেঁদে জারেজার হয়ে যাচ্ছেন, আল্লাহ আমার নবী আসবেন, এসে আমার এই ছোলা ভাজা হাত পেতে নেবেন, আমি আগে কেন জানতে পারলাম না? তাহলে আমি যে ঘরটায় বাস করি ওই ঘরটা বিক্রি করে দিতাম, দিয়ে ওই টাকায় তাবাররুক করে দিতাম, ওই টাকায় তাবাররুক করে দিতাম আমি। অত বড় একটা মুহাদ্দিস, আমি আগেই বলি সে আমার মতো খুচরো মৌলবি না। খুব কাঁদছেন, কাঁদতে কাঁদতে ছোলাগুলো নিয়ে বাইরে এসে দাঁড়িয়েছেন, বাচ্চাগুলো সব লাইন দিয়ে দাঁড়িয়েছে। উনি স্বপ্নে যেমন দুটো করে দিচ্ছিলেন, ওই দুটো দুটো করে ছোলা দিচ্ছেন, দিতে দিতে দেখছেন ছেলেদের দেওয়াও শেষ, হাতের ছোলাও শেষ, মানে স্বপ্নে যা হয়েছিল বাস্তবেও তাই হলো। দুটো করে ছোলা নিয়ে বাচ্চারা বাড়ি চলে গেল। হুজুর আমার ঘরে শুয়ে গড়াগড়ি দিয়ে কেঁদে কেঁদে বলে, মাওলা, ও আমার মাওলা গো, আমার নবী আসবেন আমার এই মিলাদে গে, কেন আমি আগে জানতে পারলাম না? ও আমার আল্লাহ পাক, আমি যদি আগে জানতে পারতাম আমার ঘর বাড়ি বিক্রি করে মিলাদের তাবাররুক করে দিতাম। এই কানতে 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 এক সময় ঘুমিয়ে পড়েছেন। ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখেন ওই তো মদিনার সবুজ গম্বুজের নিচে আমার রাসূলুল্লাহ বসে রয়েছেন, সাহাবায়ে কেরামেরা গোল হয়ে বসে আছেন। আমার নবী পাকের সামনে সোনার একটা খাঞ্চা রয়েছে, ওই খাঞ্চার মাঝখানে এক মুঠো ছোলা ভাজা পড়ে আছে। উনি বলছেন, আমার লাইফে আমি এত সুন্দর সোনার খাঞ্চা কখনো দেখি না। আবার হুজুরের পাশে চারিপাশে অনেক কোয়ালিটির খাদ্য সব সাজানো রয়েছে। আর উনি বলছেন, আমি যে এই মিলাদে ছোলা ভাজা দিলাম ও কথাও আমার আর মনে নেই। উনি তো এবার স্বপ্নে স্বপ্নে হচ্ছে এটা। তিনি বলেন, হে আল্লাহর নবী, ওগো হাবিবুল্লাহ,
আমি এত সুন্দর সোনার খাঞ্চা কখনো দেখি না গো, কিন্তু ওই খাঞ্চায় কেন ছোলা ভাজা পড়ে রয়েছে গে? আপনার চারিদিকের এই খাবারগুলো বাকি। হুজুর আমার বললেন, বাবা শোনো, তুমি যে আমার নামে মিলাদ দিয়েছিলে, আমার জন্মদিন উপলক্ষে মিলাদ দিয়েছিলে, তাবাররুক দিতে পারো না, এই ছোলা কটা ভাজা করে বাচ্চাদের দেওয়ার জন্য তুমি নিয়ে এসেছিলে। হে বাবা, তোমার এই ছোলা ভাজা নেওয়ার জন্য যখন বাচ্চারা লাইন দিয়ে দাঁড়িয়েছিল, ওই লাইনের প্রথমেই আমি রাসূলুল্লাহ দাঁড়িয়েছিলাম, হাত পেতে তোমার দুটো ছোলা আমি সবার আগে নিয়েছিলাম। এ তোমার সেই ছোলা ভাজা বাবা, আমি এই সাহাবাদের নিয়ে তোমার এই ছোলা ভাজা খাওয়ার জন্য বসেছি গো। আর এই যে চারিদিকে খাবার দেখছো না, আমার উম্মতরা আমার নামে মিলাদ দিয়েছে, আমার মিলাদ উপলক্ষে কোনো মাহফিল করেছে, তারা যে তাবাররুক করেছে, সেই তাবাররুক আমার আল্লাহ পাক আমার দরবারে পৌঁছে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। যদি মাল হালাল হয়, হালাল পয়সার তাবাররুক যদি হয়, নবী দিবসের মাহফিলের তাবাররুক কেউ যদি নিয়ত করে খায়, আল্লাহ তার শরীর থেকে 70টা রোগ দূর করে দেবেন। যে নবী পাক, আচ্ছা আমরা তো মিলাদ দিচ্ছি, তা নবী পাকেতে খুশি না বেজার? যে মুখে বললে হবে না নবী খুশি, আমার বাস্তবে দেখাতে হবে। আমি নামটা ভুলে যাচ্ছি, এক ব্যক্তি নবী পাককে স্বপ্ন দেখেছেন। আল্লামা কারামত আলী জৌনপুরী সাহেব রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখেছেন। স্বপ্ন দেখে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার জন্মদিন উপলক্ষে মিলাদ করি, টাকা পয়সা সোনা দানা ভালো ভালো খাবার তৈরি করে বিতরণ করি, তো এ সম্পর্কে আপনি কি বলেন? নবী পাক মুস্কি হেসে বলছেন, তোমরা অবশ্যই ওইগুলো আমার জন্মদিন উপলক্ষে তোমরা করো, আমি রসুল খুশি, রসুল খুশি। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, বগদাদ শরীফের ভিতরে একটা মহল্লা ছিল। ওই মহল্লায় মুসলমানেরা বাস করত, আবার ইহুদিরাও বসবাস করত। ইহুদি এবং মুসলমানেরা একসঙ্গে বসবাস করত। একদিন একটা বাড়িতে স্বামী আর স্ত্রী ইহুদি, তারা ওই ইহুদি স্ত্রী স্বামীকে বলল, ও স্বামী গো, আমাদের প্রতিবেশী মুসলমানেরা বছরে একদিন ওরা ভালো ভালো খাবার তৈরি করে খুশি খুশি লোকের বিতরণ করে দেয়, টাকা পয়সা সোনা দানা দান করে দেয়। ব্যাপারখানা কি? বছরে একদিন ওরা খুব ভালো ভালো খাবার তৈরি করে খুব আনন্দের সঙ্গে লোকেদের দান করে, টাকা পয়সা সোনা দানা দান করে। কি ব্যাপার? তো স্বামী বলছে, হয়তো ওদের একটা নবী আছে, আর সেই নবীর জন্মদিন উপলক্ষে ওরা আনন্দ করে খাবার বিতরণ করে, টাকা পয়সা সোনা দানা দান করে। ইহুদি মহিলা বলছে, বাদ দাও তো, আমিও সব নবী মানিনি, বাদ দাও। এখন ওই পর্যন্ত ব্যাপারটা শেষ হয়ে গেল। রাতের বেলা ঘুমিয়ে আছে মহিলা, ঘুমিয়ে স্বপ্ন দেখছে দূর থেকে একটা নুরানি কাফেলা আসছে, কি সুন্দর, আর তাদের মাঝখানে আর একজনা রয়েছে, তার চেহারা পূর্ণিমার চাঁদকেও হার মানায়। যে চাঁদের জ্যোতি বেশি না নবী পাকের চেহারার জ্যোতি বেশি? পূর্ণিমার চাঁদের রাতে, ধবধবে পূর্ণিমার চাঁদ, রাতের বেলায় নবীজি বসে আছেন, অনেক সাহাবারা বসে আছেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আকাশের দিকে তাকান, আর একবার আমার রাসূলের চেহারা মোবারকের দিকে তাকান। বারে 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 এমন করেন, একবার নবী পাকের দিকে, একবার আকাশের দিকে তাকান। আল্লাহর নবী বললেন, এ বাবা জাবের, তুমি কেন একবার আকাশের দিকে তাকাও আর একবার আমার দিকে তাকাও? হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর নবী
গো আমি দেখছিলাম আকাশের চাঁদের জ্যোতি বেশি না মদিনার চাঁদের জ্যোতি বেশি। ও আল্লাহর নবী গো আমি দেখলাম আকাশের চাঁদের চাইতে মদিনার চাঁদের জ্যোতি বেশি। জি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে একটা হাদিস বর্ণিত আছে। আম্মা জান আয়েশা বলেন, কুনতু খিতু সাওবান লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আখির। আম্মা জান আয়েশা বলেন, রাতের বেলা আমি আল্লাহর নবীর জন্য একটা কাপড় সেলাই করছিলাম সূচ দিয়ে, ছোট একটা সূচ দিয়ে আমার কাপড় সেলাই, নবী পাকের জন্য কাপড় সেলাই করছিলাম। হঠাৎ করে আমার প্রদীপ নিভে গেল, আলো নিভে গেল, আমার ঘর অন্ধকার হয়ে গেল। ইতিমধ্যে ফাদাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হুজরিহি, ইতিমধ্যে আল্লাহর নবী আমার ঘরের ভিতরে প্রবেশ করলেন। আমি দেখি আমার রাসূলুল্লাহর চেহারা মোবারক দিয়ে এত নূর বার হয়, আমার গোটা ঘরটা আলোয় আলোকিত হয়ে যায়। এমনকি আমার হারিয়ে যাওয়া সূচটা হারিয়ে গিয়েছিল অন্ধকারে, ও সূচখানা আমি কুড়িয়ে পেয়ে গেলাম। জি, যে সূচটা দিয়ে নবী পাকের জন্য কাপড় সেলাই করছিলেন, আলো নিভে যাওয়ার পরে সূচটাও হারিয়ে গেল পড়ে। নবী যেই ঢুকেছেন, নবী পাকের চেহারা মোবারকের আলোয় গোটা ঘর উদ্ভাসিত হয়ে গেল। আম্মা জান আয়েশা বলেন, সূচটাও আমি সহজে খুঁজে বার করে তুলে নিলাম। তো ওই ইহুদি মহিলা দেখছে যে একটা কাফেলা আসে, তার মাঝখানে একজন ব্যক্তি আছেন, কি নুরানি চেহারা। প্রায় কাছাকাছি এসে গিয়ে যিনি মাঝখানে ছিলেন তিনি দাঁড়িয়ে গেলেন দূরে, বাকিরা মহিলার কাছে চলে এলো। মহিলা বলে, তোমরা কারা গো? ওই যে দূরে দাঁড়িয়ে রয়েছেন তোমাদের মধ্যমণি, উনি বা কে 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 একবার বলুন না। তখন সবাই বলে, ও ইহুদি মহিলা, ওই যে দূরে দাঁড়িয়ে রয়েছেন উনি হলেন আখেরি জমানার পয়গম্বর হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমরা হলাম ওই নবীর সাহাবারা। ওই ইহুদি মহিলা বলছে, ওগো আমি একটু তোমাদের নবীর সঙ্গে আমি একটু কথা বলবো, তো তোমাদের নবী কি আমার সঙ্গে একটু কথা বলবেন? কথা বলবেন? সাহাবারা বলছেন, হ্যাঁ হ্যাঁ, কেন বলবেন না। আল্লাহর নবী চলে এলেন। মহিলাটা বলছে, ওগো মুসলমানদের নবী, আমি তো আপনাকে নবী বলে মানি না, আমি ইহুদিনী, তবে কোন কারণে স্বপ্নে আপনি আমাকে দেখা দিলেন? নবী আমার বললেন, ও বাবা মেয়ে আমার, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার কপালে জান্নাত রেখে দিয়েছেন, ওই জান্নাতের খবর দেওয়ার জন্য আমি নবী এসেছি। ইহুদিরা তো জান্নাতে যাবে না, তো বেঈমান। তো নবী বলছে, কলেমা পড়ো। স্বপ্নের মধ্যে ওই মহিলা কলেমা পড়ে নিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমা পড়ে নিয়েছেন। এ ভাই, পৃথিবীতে প্রায় ৪৫০০ কম বেশি ধর্ম আছে। সবাই যদি মনে করে আমি আমার ধর্ম গ্রহণ তো মারবো, অরিজিনাল বিকৃতি হয়ে গেছে যেগুলো সেইগুলো নয়, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা ছাড়া কারোর গতি নেই। বেদ তো ৪টে, ঋক সাম যদু অথর্ব, ৪টে বেদ। তো এই ৪টে বেদের মধ্যে সব জায়গাতেই আছে, তবে অথর্ব বেদের মধ্যে একটা শ্লোক রয়েছে। এই শ্লোকটাকে না বলা কথা বলতো, মানে আমার অমুসলিম ভাইদের যারা ধর্মগুরু তাদের কাছে এই মন্ত্রটা ছিল না বলা কথা, মানে এই কথাটা কাউকে বলা যাবে না। কিন্তু সম্রাট আকবরের আমলে
একজন সন্ন্যাসী মুসলমান হয়ে গিয়েছিল, হয়ে যাওয়ার পরে এই রহস্যটা বার করে দিয়েছে। শ্লোকটা কি জানেন? আমি বলছি, লা ইলাহা হর্তি পপম ইল্লো ইলহা পরম পদম। তোমরা যদি তোমাদের পাপগুলো মোচন করে নিতে চাও, তাহলে বলো আল্লাহ ছাড়া কোনো রব নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। লা ইলাহা হর্তি পপম ইল্লো ইলহা পরম পদম। জন্ম বৈকুণ্ঠ পারা পিনুতি তজ্জপি নাম মুহাম্মাদম। আর যদি জনম জনম জান্নাত বাস করতে চাও, স্বর্গবাস যদি করতে চাও, তবে বলো মুহাম্মাদের নাম জপ করো, মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো। বেদের মধ্যেই রয়েছে স্পষ্ট, এবং এগুলো প্রকাশ করেছে বই আকারে, মুসলমানরা নয়, আমার হিন্দু ভাইদের মধ্যে। জি, এই দেখেন গুরু নানক, আপনি জেন্দা বেস্তা বলেন, ত্রিপিটক বলেন, গ্রন্থ সাহেব বলেন, বেদ বলেন, বাইবেল বলেন, যাই বলেন, সবটাই আছে। গুরু নানক তো স্বতন্ত্র একটা ধর্মের প্রবর্তক। গুরু নানক শিখ ধর্মের প্রবর্তক। জি, তাদের ধর্মগ্রন্থ গ্রন্থ সাহেব, তো গ্রন্থ সাহেবের মধ্যে খোদ গুরু নানক কি বলেছে জানেন? খোদ গুরু নানক কি বলেছে? कलमा एक पुकारिया दो जहाने कोई जो कहम ना पाक है दो जुक जाहुन सही। বলছে সততা তোমরা কলেমায়ে তৈয়বা পড়বে, আর এই কলেমা যে পড়বে না, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলেমা যে পড়বে না, দোজখ জাউন সহি, অবশ্যই তাকে দোজখে যেতে হবে। নেই কোথায়? আমার নবী পাকের টোটাল বর্ণনা বেদের মধ্যে। আমি বললে আমার আলাদা একটা 2 ঘন্টা সময় লেগে যাবে। নবী পাকের টোটাল সিমটম, কবে আসবেন, কার বাড়ি আসবেন, মার নাম কি, বাপের নাম কি, টোটাল সব একদম বেদের মধ্যে আলোচনা আছে। তো ওই মহিলাকে নবী বলছেন এই ঘুমের মধ্যে হচ্ছে কলেমা পড়ো। তো ইহুদি মহিলা কলেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন নবী পাক ওই মহিলাকে বলছে, হে বাবা মেয়ে, তুমি কলেমা পড়ে নিয়েছো, তুমি এখন আর ইহুদি নও, এখন তুমি মুসলমান হয়ে গেলে গো বাবা গো। তুমি আমাকে কথা দাও, আমার কাছে ওয়াদা দাও গো, আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠে তুমি আমার জন্মদিন উপলক্ষে তোমার মালিকানায় যা কিছু আছে, টাকা পয়সা গহনা সোনা দানা যা আছে, আমার আমার জন্মদিনের খুশিতে সব তুমি দান করে দেবে। ইহুদি মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াদা করলাম কাল সকালে আমার মালিকানায় যা আছে আমি সব দান করব আপনার জন্মদিনের খুশিতে। সকাল হয়ে গেল, ওই মহিলা একটা টেবিল বার করেছে বাইরে করে, তার যা গহনা ছিল সোনা দানা টাকা পয়সা সব ওই টেবিলে বার করছে ওই মহিলাই। এখন ওই মহিলা দেখছে ওর স্বামী আর এক সাইডে একটা টেবিল বার করেছে করে, তার মালিকানার টাকা পয়সা যা যেখানে সে বার করছে। এখন এই মহিলা ওর স্বামীকে বলছে, হ্যাঁ গো, তো তুমি আবার ও সব কার জন্য বার করছো? স্বামী বলছে, তুমি যার জন্য বার করছো আমিও তার জন্য বার করছি। স্ত্রী বলছে, ওটা তো আমার স্বপ্ন ছিল, তুমি জানলে কিভাবে? স্বামী বলে, বিবি, গত রজনীতে গত রাত্রে আল্লাহর নবী তোমার কাছে তোমাকে কলেমা পড়িয়ে দিয়ে জান্নাতের সুসংবাদ দিয়ে তোমার কাছ থেকে যেমন ওয়াদা নিয়েছিলেন, তোমার কাছ থেকে আল্লাহর নবী আমার স্বপ্নের ভিতরে এসে আমাকেও কলেমা পড়িয়ে দিয়ে জান্নাতের সুসংবাদ দিয়ে আমার কাছ থেকে ওয়াদা নিয়েছেন আমি যেন ওই নবীর জন্মদিনের খুশিতে আমার মালিকানার সব কিছু দান করে দিই। তাহলে নবী পাকও চান তার জন্মদিনে উম্মত কিছু করুক। আচ্ছা, আল্লাহ কি করেছেন নবীর জন্মদিনে? বান্দা তো বলছে বেদাত। নবীর জন্মদিনে খুশি হয়ে আল্লাহ কি করেছেন? আল্লামা কারামত আলী জৌনপুরী সাহেব রহমাতুল্লাহ আলাইহি তার নূরে মুহাম্মাদি কিতাবের মধ্যে লিখছেন, মার্কেটে বাংলা বেরিয়েছে, কিনতে পাওয়া যায়। যদি আপনার চোখে পড়ে নূরে মুহাম্মাদি, তাহলে ওই বইটা অবশ্যই আপনি কিনে পড়বেন। তো আল্লাহ কি করেছেন আমি বলছি, তার আগে
সকলের কাছে একটু হালকা রিকোয়েস্ট করছি, যদি কষ্ট মনে না করেন তাহলে যদি একটু একটু করে সামনের দিকে আসেন খুব ভালো হয়। আর সবাই মিলে একটু নবী পাকের শানে একটুখানি দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। একটু একটু করে সরে আসেন না, এই ফাঁকাগুলো একটু ঢেকে দেন। ওয়ালা আলে সাইয়্যিদিনা रसूलुल्लाह की मोहब्बत दिल में लेके आया हो, वो दौलत लूट नहीं सकता, वो दौलत लेके आया हो। अल्लाहुम्मा सल्ले अला ওয়ালা আলে সাইয়্যিদিনা। আল্লামা কারামত আলী জৌনপুরী সাহেব হুজুর লেখেন, আল্লাহর নবী যেদিন মেরাজ শরীফে গিয়েছিলেন সঙ্গে তো জিবরাইল ছিল, জিবরাইল আমিনের সঙ্গে আল্লাহর নবী প্রথম আসমানের উপরে উঠে গেলেন। গিয়ে দেখেন প্রথম আসমানে একটা বড় পিলিয়ার রয়েছে, হীরা মণি মুক্ত জহরত দিয়ে ঝলমল ঝলমল করে একটা পিলিয়ার। ওই পিলিয়ারের আলোতে গোটা আসমান ঝলমল করে। ওই পিলিয়ারের গায়ে লেখা রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় আসমানে গেলেন, দেখলেন সেম পিলিয়ার, একদম নূরে ঝলমল করছে, হিরে মণি মুক্ত দিয়ে তৈরি, তার গায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাত আসমানে সাতটা পিলিয়ার দেখলেন নবী পাক। তো নবী জিবরাইলকে বলছে, ভাই জিবরাইল, এই পিলিয়ার গুলোর ইতিহাস বলবে? জিবরিল আমিন বলেন, ও আল্লাহর নবী, যেদিন আপনি জন্মগ্রহণ করেছিলেন আপনার জন্মদিনে আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে ফেরেশতাদের বলেছিলেন, ও মালাইকারা, আমি আমার নবীর জন্মদিনে বড় খুশি, যাও যাও আমার নবীর জন্মদিনের স্মৃতি হিসাবে প্রতি আসমানে আসমানে আমার নবীর নামে একটা করে পিলিয়ার বানিয়ে দাও। আপনার জন্মদিনে আল্লাহ এই পিলিয়ার গুলো বানিয়েছেন। আর শুধু তাই নয়, আপনার জন্মদিনের খুশিতে আল্লাহ পাক হাউজে কৌসারের চতুর্দিকে ৭০,০০০ বৃক্ষ রোপণ করেছেন, গাছ লাগিয়েছেন ৭০,০০০। ওই গাছের যে ফুল হবে, ফল হবে, সেই ওই গাছের ফুল আর ফলগুলো যারা জান্নাতে যাবে তাদের আগরবাতি হিসাবে ব্যবহৃত হবে। এত সুগন্ধ, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক করেছেন। তাহলে আবার নবী পাক তার জন্মদিনে উট জবাই করে মানুষকে মেহমানদারি করিয়েছিলেন, মেহমানদারি করিয়েছিলেন। তাহলে আমরা এটা বেদাত কোথায় পেলাম আমি তো বুঝতে পারছি না। যাক, ও আলোচনা আপাতত এখানে ইতি করলাম। এবার আসুন, সর্বপ্রথমে আল্লাহ কি বানিয়েছিলেন? জমিন হয়নি, আসমান হয়নি, কিছুই হয়নি, শুধু আল্লাহ পাক ছিলেন। তখন আল্লাহ কি বানিয়েছেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, বিআবি আনতা ওয়া উম্মি, আমার মা বাপ আপনার কদমে কুরবান হয়ে যাক, আপনি আমাকে বলে দিন সর্বপ্রথমে কবলাল আসিয়া, সব কিছু সৃষ্টির আগে আমার আল্লাহ পাক কোন জিনিস সৃষ্টি করেছিলেন? আল্লাহর নবী বললেন, ও বাবা জাবের, আউয়ালু মা খলাকাল্লাহু নূরা নাবিয়্যিকা, সর্বপ্রথমে আমার আল্লাহ পাক তোমার নবীর নূরকে সৃষ্টি করেছিলেন। আল্লাহ আগে থেকে একটা নূর সৃষ্টি করে রেখেছিলেন। এক সময় আল্লাহ ওই নূরটাকে ধরলেন, তার কুদরতি হাতে খামচা মেরে ধরলেন, ধরে বললেন, কুনি, হয়ে যা, হাবিবি মুহাম্মাদান, আমার বন্ধু মোহাম্মদ হয়ে যা।
ওই নূরটা নূরে মুহাম্মাদি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আর ওই নূরটাকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, তিনি নিজের দিকে নিসবত করে বললেন মিন নূরি, আমার নূর থেকে আমি বানিয়েছি আমার নবীকে। আল্লাহর জাতি নূর নয়, কিন্তু আল্লাহর সৃষ্টি করা নূর। শুধু ওই নূরে মুহাম্মাদিকে সম্মান দেওয়ার জন্য আল্লাহ বলেছেন মিন নূরি, আমার নূর থেকে বানিয়েছি। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে একটা হাদিস এনেছেন। এই অনেকে বলে কি জানেন, বলে ও জাল হাদিস, কেউ বলে জয়ীফ হাদিস। জি, কিন্তু আমরা হাদিস বলে জানি। আমি হাদিসটা বলি। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবী বসে রয়েছেন। ইতিমধ্যে জিবরিল আমিন আলাইহিস সালাম নবী পাকের দরবারে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী পাক সালামের জবাব দিলেন। এবারে আন্নাহু আলাইহিস সালাম সালা জিবরাইল ইয়া আখি জিবরাইল কম উমরাকা মিনাস সিনিন, আল্লাহর নবী জিবরাইলকে প্রশ্ন করলেন, ও ভাই জিবরাইল, ভাই জিবরাইল, কম উমরাকা মিনাস সিনিন, তোমার বয়স কত হয়েছে গো? নবী পাক জিজ্ঞাসা করছেন জিবরাইলকে, ভাই তোমার বয়স কত? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ লাস্তু আ'লামু গায়রা আন্না ফি হিজাবির রাবি'i নাজমান ইয়াতলু ফি কুল্লি ৭০ আলফ সানাতিন মাররা। ও আল্লাহর নবী গো, আমি বলতে পারবো না আমার বয়সটা কত হলো, তবে আমি আপনাকে একটা ধারণা দিতে পারি, আপনি আন্দাজ করতে পারবেন আমার বয়স কত হতে পারে। কি? গায়রা আন্না ফি হিজাবির রাবি'i নাজমান ইয়াতলু ফি কুল্লি ৭০ আলফ সানাতিন মাররা। ও আল্লাহর নবী গো, যেদিন আমার আল্লাহ পাক আমি জিবরাইলকে সৃষ্টি করলেন, আমি ওই দিন থেকে দেখতাম চতুর্থ আসমানে ৭০,০০০ পর পর একটা করে তারকা উদয় হয়। একবার তারকাটা দেখা যায়, আবার ৭০,০০০ বছর অদৃশ্য, আর দেখা যায় না। আবার একবার দেখা যায়, আবার ৭০,০০০ বছর অদৃশ্য। জিবরিল আমিন বলেন, আয় আল্লাহর নবী, ওই যে তারকাটা ৭০,০০০ বছর পর পর একবার করে উদয় হয়, আমি জিবরাইল ওই তারকাটা ৭২,০০০ বার উদয় হতে দেখেছি। আন্দাজ করেন আমার বয়স কত হতে পারে? ৭০,০০০ বছর পর একবার ওঠে তারাটা, আর জিবরাইল বলছে আমি ৭২,০০০ বার উদয় হতে দেখেছি। কত বছর হতে পারে? নবী পাক মুচকি হেসে ফেললেন। আল্লাহর নবী তাবাসসুম ফরমালেন, মুচকি হেসে দিলেন, হেসে বললেন, এ জিবরাইল, ওয়া ইজ্জাতু রাব্বি আনা যালিকাল কাওকাব, এ ভাই জিবরাইল, আমি আমার রবের ইজ্জতের কসম করে বলছি, ওই তারকাটাই ছিলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোথায় তখন জিবরাইল? নূরে মুহাম্মাদি সৃষ্টি করলেন আল্লাহ, একটা ময়ূরীর আকৃতি দান করলেন, ওই নূরটাকে একটা ময়ূর আকৃতি দান করলেন। আমার আল্লাহ পাক এবারে একটা ফানুস বানালেন, মতির ফানুস, মতি। নূরে মুহাম্মাদিকে ওই ফানুসের ভিতরে ঢুকিয়ে বন্ধ করে দিলেন। জি, এবারে আল্লাহ একটা গাছ বানালেন, ৪ কাণ্ড বিশিষ্ট একটা গাছ। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তার মিলাদে মুস্তাফা কিতাবেও লিখেছেন, ৪ কাণ্ড বিশিষ্ট একটি গাছ বানালেন। গাছটার নাম হচ্ছে শাজারাতুল ইয়াকিন বা বিশ্বাসের গাছ। এবারে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই নূরে মুহাম্মাদির ফানুসটা ওই শাজারাতুল ইয়াকিনে ঝুলিয়ে দিলেন, লটকে দিলেন। কত বছর থাকলো? ৭০,০০০ বছর ওই গাছে লটকানো আছে। ওই নূরে মুহাম্মাদি ফানুসের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তাহলিল করলেন ৭০,০০০ বছর। ৭০,০০০ বছর পরে ফানুসটাকে আল্লাহ নামালেন, নূরে মুহাম্মাদিকে বার করলেন।
বার করে আল্লাহ একটা আয়না তৈরি করলেন, লজ্জার আয়না। আল্লামা কারামত আলী জৌনপুরী সাহেব হুজুর লিখছেন, আর আল্লাহ বলেন, হে আমার হাবিব, আপনাকে কিভাবে আমি সৃষ্টি করেছি আয়নাতে একবার দেখুন না চেহারাটা। বিশ্বনবী হাবিবুল্লাহ গে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই আয়নার দিকে একবার তাকিয়ে লজ্জাবনত হয়ে গেলেন। আমার আল্লাহ পাকের সামনে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর পর 5 বার সাজদা দিয়েছিলেন। নূরে মুহাম্মাদি 5টা সাজদা করলেন আল্লাহর সামনে। এই কারণে ওই নবীর উপরে আর ওই নবীর উম্মতদের উপরে আল্লাহ 5 ওয়াক্তের নামাজ ফরজ করে দিয়েছেন, যেহেতু নবী পাক 5টা সাজদা দিয়েছিলেন। এবারে একদম শুধু শর্টকাটে খুব সংক্ষেপে মেন কথাগুলো বলছি, ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এবারে যখন জগৎ সৃষ্টি করবার ইচ্ছা করলেন, কুল কায়নাত বানাবেন আল্লাহ, তখন এই নূরে মুহাম্মাদিটাকে ভেঙে আল্লাহ 4টে ভাগ করলেন। খুব মন দিয়ে শুনবেন, নূরে মুহাম্মাদিকে ভেঙে 4 ভাগ করলেন। প্রথম ভাগ দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন কলম বানালেন। কলম হাদিস পাকের ভিতরে রয়েছে, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, সর্বপ্রথম আমার আল্লাহ পাক কলম সৃষ্টি করলেন। কেন বলেন তো? আল্লাহ বিশ্বের মানব জাতিকে বলে দিলেন যেন ওই কলমের মাথায় এত পাওয়ার, তুমি যদি ওই তোমার কলমের জোর থাকে তাহলে তুমিও একদিন চাঁদে যেতে পারবে, মঙ্গল গ্রহে যেতে পারবে। মানে লেখা পড়া, আমরা বলি লেখা পড়া। আগে কলম তৈরি করেছেন আল্লাহ সর্বপ্রথমে, তখন কিচ্ছু বানাননি। আর হেরা গুহায় সর্বপ্রথমে নবী পাক ধ্যানস্থ রয়েছেন, মরুর নিস্তব্ধতাকে খান খান করে প্রতিধ্বনিত হলো, ইকরা, পড়ো। জি, আমাদের এই শরীয়তের প্রথম কথা আতুর ঘরে কথা বলেছে পড়ো। প্রথমে আল্লাহ নামাজ ফরজ পড়তে বলেননি, আল্লাহ প্রথমে রোজা করতে বলেননি, হজ যাকাত কোরবানি দিতে বলেননি। প্রথমে আল্লাহ বলেছেন এই শরীয়তের আতুর ঘরে বলেছেন পড়ো। এই পড়া হলো মুসলমানদের প্রথম ফরজ। কলম তৈরি করলেন প্রথম ভাগ দিয়ে। নূরে মুহাম্মাদের দ্বিতীয় ভাগ দিয়ে আমার আল্লাহ পাক লাওহে মাহফুজ বানালেন। যে লাওহে মাহফুজে আল্লাহ কোরআন সংরক্ষণ করে রেখেছিলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, বরং এটা ওই কোরআন যেটা লাওহে মাহফুজে সংরক্ষণ করা ছিল। আল্লাহ এবারে কলমকে বলছে কলম লেখ। কি লিখবো আল্লাহ? তো বলছে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ যা কিছু ঘটাবো আমার টোটাল এলেম গুলো সব লিখে দে। কলম প্রথমে লিখলো বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আল্লাহ টোটাল সব ইলম গুলো লিখে দিলেন, কিয়ামত পর্যন্ত যা ঘটবে। কালি শুকিয়ে গেছে, ওই কালি আর মুছবে না, ও কালি আর মুছবে না। তকদির মানব মানে আদম সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ মানুষের তকদির বা ভাগ্য লিখে রেখে দিয়েছেন। সেই ভাগ্যের একদম নট নরম চরণ। যদি বলেন আপনারাই তো ওয়াজ করেন, লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা বিদুআ, তকদির পরিবর্তন হয় না, তবে দোয়ার দ্বারাই পরিবর্তন হয়। তার মানে এই নয় যে আমি আপনার জন্য দোয়া করলাম, কি কোনো পীর সাহেব দোয়া করলো আপনার জন্য, আল্লাহ নতুন করে আবার আপনার তকদিরে কিছু লিখে দিলেন না। আমাদের ফুরফুরা শরীফের টাইটেল ক্লাসে আকায়েদ পড়া হচ্ছে, শারহে আকায়েদে নাসাফি। খুব যোগ্য ওস্তাদ আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর, যে আল্লাহ এলেম দিয়েছেন, তো উনি
এই হাদিসটা বার করতে 2 দিন না 3 দিন সময় চেয়েছিলেন, খুঁজে 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 কেতাবের পোকা খুঁজে খুঁজে বার করে দিয়েছেন। কি লিখছেন? সেই আল্লাহ তকদিরে কারো লিখেছে একজনের বয়স ধরুন 50 বছর, 50 বছর পরে মরে যাবে। আল্লাহ পাক জানেন ওই ব্যক্তির জন্য একজন পীর সাহেব দোয়া করবে, আল্লাহর হায়াত বাড়িয়ে দাও, কি কোনো ভিখারি দোয়া করবে, আল্লাহর হায়াত বাড়িয়ে দাও। তো সেখানে আল্লাহ লিখে রেখেছেন ওর হায়াত 50 বছর, তবে একজন দোয়া করবে তার জন্য আমি ওর 20 বছর বয়স বাড়িয়ে দিলাম, প্লাস 20, 50 প্লাস 20, 70 ইজিক্যাল টু 70 বছর তখনই করে রেখে দিয়েছেন। এই হলো দোয়ার দ্বারাই তকদির পরিবর্তন, নতুন করে কিছু লেখা হবে না। লাউহে মাহফুজ তাতে সব লিখে দিয়েছে কলম। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবারে নূরে মুহাম্মাদির তৃতীয় অংশ দিয়ে, তৃতীয় ভাগ দিয়ে তার নিজের আরশে আজিমটা বানিয়েছেন। সরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তার নিজের আরশ বানিয়েছেন। আল্লামা হুজুরের কিতাবে আছে, জি এই নূরে মুহাম্মাদি কিতাবে অনেক অনেক কিতাবে আছে, একটা দুটো কিতাবে না। আল্লাহ তার আরশ বানিয়েছেন নূরে, তার নবী পাকের নূরের একটা অংশ দিয়ে। একটা রিওয়ায়াত আছে আল্লাহ যখন পানির উপরে আরশ বানিয়েছিলেন, আরশটা টলমল টলমল করছিল, যখন সেই আরশের গায়ে আল্লাহ লিখে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে আরশটা থেমে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। জি, তো নবী পাকের নূরের একটা অংশ দিয়ে আল্লাহ তার আরশ বানিয়েছেন, আরশ। সেই আরশে আজিমে নবী পাকের স্থানটা কতটা এটা আন্দাজ করুন। মুসা নবী আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছেন, রব্বে আরিনি রব্বে আরিনি, ও মাওলা দেখা দাও। আমার আল্লাহ বললেন লান তারানি, কখনোই তুমি আমাকে দেখতে পাবে না। বারে বারে মুসা বলে রব্বে আরিনি, আল্লাহ দেখা দাও গো। আর আমার আল্লাহ বারে বারে বলেন লান তারানি, এই মুসা তুমি কখনোই আমাকে দেখতে পাবে না। মুসা যখন বারে বারে বলে, আল্লাহ বললেন মুসা আজ তুমি বাড়ি ফিরে যাও, আগামীকাল তুর পাহাড়ে এসো, আমি আমার নূরের তাজাল্লি নিক্ষেপ করব। যদি তুমি সহ্য করতে পারো আগামীকাল তুর পাহাড়ে এসো। মুসা নবী ফিরে চলে গেলেন। পরের দিনে তুর পাহাড়ে নবী মুসা এলেন। তুর পাহাড়ের উপরে উঠবেন, জুতো রয়েছে পায়ে। আমার আল্লাহ বললেন হে মুসা ফাকলা নালাইক, জুতো দুটো খোলো। আমার সঙ্গে দিদার করতে আসছো, একটা পবিত্র জায়গায় আসছো, জুতো পায়ে দিয়ে এই জুতো খুলে ওঠো। মুসা নবী জুতো খুলে তুর পাহাড়ে উঠলেন, উঠে বলেন রব্বে আরিনি, আয় আল্লাহ দেখা দাও গো। 70,000 পর্দার ভিতর থেকে একটা সূচের আগায় যতটুকু নূর ধরে, ওই নূরটা 70 বার ধোয়ার পরে যতটুকু বাকি থাকে, ওই নূরটা তুর পাহাড়ে আমার আল্লাহ রব্বুল আলামিন নিক্ষেপ করলেন। ছোট্ট সূচ, ওর আগায় কতটুকু নূর ধরে, ওইটা 70 বার ধুয়েছেন আল্লাহ। তারপরে যতটুকু ছিল ততটুকু নূর তুর পাহাড়ে ফেলে দিয়েছে। পাহাড় পুড়ে সুরমা হয়ে গেল, আগুনের আঙ্গার হয়ে গেল। কয়লা আগুনে দিলে যেমন টকটকে লাল হয়ে যায়, তুর পাহাড়টা তেমন লাল হয়ে গেল। মুসা নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। যখন আল্লাহ পাক মুসা নবীর জ্ঞানটা ফিরিয়ে দিলেন, মুসা নবী বলে মাওলা রে, পাহাড় পুড়ে গেল, আগুনের আঙ্গার হয়ে গেল, সুরমা হয়ে গেল, আমি সেই আগুনের আঙ্গারের উপরে অসহায় হয়ে পড়ে আছি আল্লাহ, তবে আমি মুসা কেন পুড়ে গেলাম না? আল্লাহ পাক বলেন এ মুসা, তুমি এই জন্যই তোমাকে আমি পড়াতে পারি না, এখন তোমার ভিতরে রয়েছে আমার পেয়ারা নবীর নূর, নূরে মুহাম্মাদিটা তোমার ভিতরে রয়েছে, এই জন্য পড়াতে পারি না।
কিতাবের নাম বলছি নাসরুত্তিব, মাওলানা আশরাফ আলী থানভী সাহেব রহমাতুল্লাহ এর লেখা। আমি নিজে পড়ে বলছি। তিনি বলছেন ইব্রাহিম নবী আলাইহিস সালামকে তো আগুনে ফেলা হয়েছিল, নমরুদের আগুনে। পড়েনি কেন? তখন ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে ছিল নূরে মুহাম্মাদী। এই জন্য ইসমাইল জবিহুল্লাহর গলায় তার পিতা নবী ইব্রাহিম ধারালো ছুরি দিয়ে বারে বারে ওয়ার করে, কিন্তু গলা কাটে না। কেন কাটলো না? তখন ওই ইসমাইল আলাইহিস সালামের ভিতরে ছিল নূরে মুহাম্মাদী। নূহ নবীর প্লাবনে জাহাজ কেন ডুবে গেল না? তখন নূহ নবীর ভিতরে ছিল নূরে মুহাম্মাদী। আর মুসা নবী তুর পাহাড়ে পুড়ে গেলেন না, তখন তার ভিতরে ছিল নূরে মুহাম্মাদী। আচ্ছা, মুসা নবী আল্লাহকে দেখতে পেয়েছে, একটুখানি ঝলক লেগেছে, চোখে বেহুশ হয়ে গেছে। তাই আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তার আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে লিখছেন, তার পরের 3 বছর যে মুসা নবীর চোখের দিকে তাকাতো সঙ্গে সঙ্গে মরে যেত। এই জন্যে মুসা আলাইহিস সালাম চোখে পটি বেঁধে রাখতেন, পটি বেঁধে রাখতেন। এমনকি তার বিবিও পর্যন্ত তার চোখের দিকে যেন না তাকাতে পারে। আচ্ছা, এই 70,000 পর্দা, এটা কত দূর হতে পারে? একটা আন্দাজ করুন। এটা বাংলা বইয়ের নাম বলছি, কে সেজন, লেখক পাকিস্তানের বিখ্যাত মুবাল্লিগ মাওলানা তারিক জামিল। এই মার্কেটে পাওয়া যায় বইটা, কিনে পড়বেন। লাস্টের দিকে তিনি ওই বইটাতে লিখছেন, এই পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব, খুব মন দিয়ে শুনবেন, প্রথম আসমানের দূরত্ব নবী পাকের ভাষায় 500 বছরের রাস্তা। একটা আরবি ঘোড়া একভাবে যদি একটানা 500 বছর দৌড়ায়, যত দূর যেতে পারে, ওটা 500 বছরের রাস্তা। আর বিজ্ঞানের ভাষায় 9,30,00,000 মাইল। যে আসমানটা আমরা দেখতে পাই, এই আসমানটার নাম হলো রকিয়া, গাঢ় ধোঁয়া দিয়ে তৈরি, গাঢ় ধোঁয়া দিয়ে তৈরি, নাম হলো এর রকিয়া। এই আসমানটা মোটা কত, কোন আসমান কত বড়, ও আলোচনা করতে গেলে ব্রেনে কাজ করবে না। কোন আসমান কত বড়, সব আসমান কিন্তু এই প্রথম আসমানের মতো নয়। জি, তো এই আসমানটা, প্রথম আসমান যেটা দেখতে পাচ্ছি, মোটা কত? এই জমিন থেকে আসমান পর্যন্ত যত দূর, মানে 9,30,00,000 মাইল পরিমাণ মোটা এই আসমানটা দেখতে পাচ্ছি। তার উপরে আবার 9,30,00,000 মাইল ফাঁকা, কিছু নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আসমান বানিয়েছেন লোহা দিয়ে, লোহা। 9,30,00,000 মাইল পরিমাণ মোটা। তার উপরে আবার 9,30,00,000 মাইল পরিমাণ ফাঁকা। আমার আল্লাহ তৃতীয় আসমানকে তামা দিয়ে বানিয়েছেন, 9,30,00,000 মাইল পরিমাণ মোটা। আবার তার উপরে 9,30,00,000 মাইল ফাঁকা। চতুর্থ আসমানকে আমার আল্লাহ দুধ সাদা রূপা দিয়ে বানিয়েছেন, রূপো। 9,30,00,000 মাইল পরিমাণ মোটা, তার উপরে আবার ফাঁকা অতটা। আমার আল্লাহ পঞ্চম আসমানটাকে লাল সোনা দিয়ে বানিয়েছেন, লাল সোনা, 9,30,00,000 মাইল পরিমাণ মোটা। আবার তার উপরে 9,30,00,000 মাইল পরিমাণ ফাঁকা। ষষ্ঠ আসমানকে আমার আল্লাহ নীলকান্ত মণি দিয়ে বানিয়েছেন, 9,30,00,000 মাইল পরিমাণ মোটা। আবার 500 বছরের রাস্তা ফাঁকা। সপ্তম আসমানকে আমার আল্লাহ লাল আকিক পাথর দিয়ে বানিয়েছেন, 9,30,00,000 মাইল পরিমাণ মোটা। তার উপরে বাইতুল মামুর, মানে ফেরেশতাদের কিবলা, আবার অতটা দূর সিদরাতুল মুনতাহা। তারপরে আবার অতটা দূর আমার আল্লাহ রাব্বুল আলামিনের নূরের পর্দা শুরু। একটা পর্দা থেকে আর একটা পর্দার দূরত্ব হলো 9,30,00,000 মাইল। আর একটা পর্দা মোটা হলো 9,30,00,000 মাইল। সেখান থেকে সূচের আগায় যতটুকু নূর ধরে 70 বার ধোয়ার পরে তুর পাহাড়ে ফেলেছেন।
মুসা নবী তো দেখতেই পাইনি, পাহাড় পুড়ে গেল। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজ চলে যান, আমার আল্লাহ পাকের আরশে আজিমের ধারে চলে গেলেন। রব্বুল আলামিন বলেন, হাবিব গো, হে আমার বন্ধু চলে আসেন, আমার আরশে আজিমের উপরে চলে আসেন। নবী আমার আরশের উপরে উঠবার আগে মনে মনে চিন্তা করেন, মুসা নবী তো তুর পাহাড়ে উঠছিলেন, আল্লাহ জুতো খুলে উঠতে বলেছিলেন, আমি তো তুর পাহাড়ে নয়, আমি তো আমার আল্লাহর আরশে আজিমের উপরে উঠব, জুতো তো অবশ্যই আমার খুলতে হবে। নবী আমার জুতো দুটো খুলতে যান, আল্লাহ বলেন, না 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 হাবিব, জুতো খুলবেন না, আপনার ওই জুতোর ছোঁয়া পেয়ে আমার আরশটা আজ ধন্য হয়ে যাবে। জুতো পরে উঠেছিলেন আরশের উপরে, ওই আরশ আমার নবী পাকের নূরের একটা অংশ দিয়ে তৈরি। তাহলে বলেছিলাম নূরে মুহাম্মাদি 4 ভাগ হয়েছে। প্রথম ভাগে কলম, দ্বিতীয় ভাগে লাউহে মাহফুজ, আর তৃতীয় ভাগে আল্লাহর আরশ থাকলো 1 ভাগ। ওই 1 ভাগ নূরটা 6000 বছর ধরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তাহলিল করলেন। 6000 বছর হয়ে গেল, আমার আল্লাহ ওই 1 ভাগ নূরটাকে ভেঙে আবার 4 ভাগ করলেন। প্রথম ভাগ দিয়ে আমার আল্লাহ পাক কুরসি বানালেন। কুরসি, কুরসি হলো আল্লাহর কুদরতি কদম রাখার জায়গা। আয়াতুল কুরসি আমরা বলি না, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কুরসিটা 7 আসমান 7 জমিন ঘিরে রয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুরসি, ওই কুরসি বানিয়েছেন নূরে মুহাম্মাদের একটা অংশ দিয়ে। দ্বিতীয় ভাগ দিয়ে আমার আল্লাহ পাক তার আরশ বহনকারী 8 জনা ফেরেশতা বানিয়েছেন। আল্লাহর আরশটা 8 জনা ফেরেশতায় ধরে আছে। জি, তো নবী আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহা কিতাবে, মানে এক জায়গায় করলে এই এতটা এতটা মোটা হবে, এতটা মোটা হবে। তাতে লিখছেন আল্লাহ ওই 8 জনা ফেরেশতার একটা ফেরেশতার বর্ণনা দেওয়ার অনুমতি দিয়েছেন। তো নবী পাক বলছেন, ওই ফেরেশতার এই কানের লতি থেকে, এই কানের লতি থেকে আর এই কাঁধ পর্যন্ত দূরত্ব কত জানেন? 70 বছরের রাস্তা। এই কানের এখান থেকে আর কাঁধ পর্যন্ত 70 বছরের রাস্তা। ওই ফেরেশতা যদি সমুদ্রের এমন গভীর আছে, যদি ওই আপনার ওই হিমালয় পাহাড়টা সেই গর্তে নামিয়ে দেওয়া যায়, হিমালয় পাহাড় ডুবে যাবার পরেও তার উপরে আরো 3 কিলোমিটার পানি থাকবে। সমুদ্রে এত গর্ত আছে। জি, মাওলানা তারিক জামিল সাহেব লিখেছেন। তো বলছে ওই ফেরেশতা যদি ওই রকম একটা গর্তে পা নামিয়ে দেয়, তার পা ভিজবে কতটা? বলছে তার পায়ের গিরো পর্যন্ত পানি উঠবে না। ওই ফেরেশতার পায়ের গিরো পর্যন্ত পানি উঠবে না। তাই 8 জনা ফেরেশতা বানিয়েছেন। তৃতীয় ভাগ দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য তামাম ফেরেশতাদের বানিয়েছেন। ফেরেশতা কত কেউ জানে না, কেউ বলতে পারে না, তবে একটা আন্দাজ করুন না ও আমার ভাইয়ের। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি ফেরেশতু কি আজীব হালাত এই কিতাবের ভিতরে লিখছেন, আসমান থেকে এমন এক ফোঁটা বৃষ্টি জমিনে পড়ে না যে বৃষ্টির ফোঁটাটা কোনো একজন ফেরেশতা ধরে নামিয়ে আনে না। বৃষ্টির প্রতিটা ফোঁটা কোনো না কোনো ফেরেশতা ধরে নামায়। তা আসমান থেকে কত বৃষ্টি হয়। আমার নবী পাক যখন ইন্তেকাল হয়ে গেলেন, ইন্তেকালের পরে নবী পাকের যখন দাফন করা হয়ে গেল, এমনি করে সকালবেলা 70,000 ফেরেশতা আসমান থেকে নেমে আসে। সারাদিন আমার নবী পাকের রওজার চতুর্দিকে ঘুরে ঘুরে সালাত ও সালাম পড়ে। এই সন্ধ্যা হয়ে যায়, এই 70,000 ফেরেশতা আসমানে উঠে যায়।
সকালবেলা আপনার কিনা সকালবেলা 70,000 ফেরেশতা নেমে আসে, সন্ধ্যা হয় এরা উঠে যায়, আবার নতুন 70,000 নামে, সকালবেলা 70,000, সন্ধ্যাবেলা 70,000। যে ফেরেশতা একবার আমার নবী পাকের কবর শরীফে এসেছে, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা আর কোনোদিন আসতে পারবে না। ফেরেশতা কত? तमाम ফেরেশতা বানিয়েছেন আল্লাহ। থাকলো আবার এক ভাগ নূর। ওই এক ভাগ নূর আবার 6000 বছর আল্লাহর তাসবিহ তাহলিল করলেন। 6000 বছর পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই এক ভাগ নূরকে ভেঙে আবার 4 ভাগ করেছেন। প্রথম ভাগ দিয়ে আমার আল্লাহ পাক নবমণ্ডল বানিয়েছেন, আসমান বানিয়েছেন, 7 আসমান বানিয়েছেন। দ্বিতীয় ভাগ দিয়ে আমার আল্লাহ পাক আপনার ভূমণ্ডল বানিয়েছেন, পৃথিবী বানিয়েছেন। আর তৃতীয় ভাগ দিয়ে জান্নাত আর জাহান্নাম বানিয়েছেন। নূরের তৃতীয় ভাগ দিয়ে জান্নাত আর জাহান্নাম বানিয়েছে। জান্নাতও নবী পাকের নূরে তৈরি, জাহান্নামও নবী পাকের নূরে তৈরি। কিতাবে এসেছে আদম নবী তো একটা কাজ করেছে, করে ফেলেছে, আল্লাহ দুনিয়ায় নামিয়ে দিয়েছে। 300 থেকে 350 বছর কাঁদছেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ একবারও আদমের দিকে তাকাচ্ছে না। কিতাবের নাম হচ্ছে হাকিকতুস সালাত, কিতাবটার নাম। এখন কেঁদে কেঁদে আদম তো কঙ্কাল হয়ে গেছে, তারে 350 বছরের মধ্যে একবারও আসমানের দিকে আদম নবী তাকাননি লজ্জায়, যে আল্লাহ আমার জান্নাতের সব কিছু মানে ভোগ করার অধিকার দিয়েছেন, শুধু একটা নিষেধ করেছেন, ওইটাই মানতে পারলাম না, এ মুখ কিভাবে দেখাবো। জমিনের দিকে 350 বছর জমিনের দিকে মুখ করে কেঁদেছেন। একদা আদম নবী কেঁদে কেঁদে জারেজার হয়ে যায়, হোঁচট খেয়ে পড়ে গেল। জিবরিল আমিন আমার আল্লাহ পাককে বলেন, আল্লাহ আপনার প্রথম খলিফা আদম একটা কাজ করে ফেলে দিয়েছে গো মাওলা। সেই 350 বছর ধরে কাঁদে, তওবা করে, আদমের তওবা কি কবুল হবে না? আমার আল্লাহ পাক বললেন, জিবরাইল না 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 আদম 350 বছর তো দূরে যাক, কিয়ামত পর্যন্ত কাঁদলেও আমি আল্লাহ আদমের তওবা কবুল করব না। জিবরিল আমিন বললেন, তাহলে কি হলে কি করলে তওবা কবুল হবে? আমার আল্লাহ পাক বললেন, যদি আমার প্রিয় নবী মুহাম্মাদের নামের ওসিলায় দোয়া চায়, আমি আল্লাহ পাক আমার নবীর নামের ওসিলায় আদমের তওবা কবুল করে নেব। কোরআন পাকে এসছে না, فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم। আল্লাহর কাছ থেকে আদম একটা কথা, একটা কলেমা শিখে নিয়েছিলেন, ওই কলেমার ওসিলা দিয়ে দোয়া চাইলেন, আমার আল্লাহ আদমের তওবা কবুল করে নিলেন। ও আমার ভাইরা, জিবরিল আমিন আদমের কাছে চলে এলো, ওয়া কুলি আদম বিহুরমতি হাযিহিল কালিমাতি তাইয়্যিবাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ আদম রব্বানা যালামনা বলে কাঁদলে তওবা কবুল হবে না, বরং তুমি বলো যে এই কলেমার ওসিলায় নবী মুহাম্মাদের ওসিলায় দোয়া চাই, আল্লাহ তুমি আমার তওবা কবুল করো। আদম নবী আলাইহিস সালাম কি করলেন? রব্বানা যালামনা বলবার পরে বললেন, বিহুরমতি হাযিহিল কালিমাতিত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ বললেন, আদম এতদিন আমি তোমার দিকে তাকাই না আদম, তবে তুমি আজ আমার যে নবীর নামের ওসিলায় দোয়া চাইলে আমি আল্লাহ থাকতে পারি না, আমার রহমতের দুয়ারে জোশ মেরে গেল রে আদম, আমি আমার নবীর নামের ওসিলায় তোমার তওবা কবুল করে নিলাম। তবে আল্লাহ একটা প্রশ্ন করলেন, আদম কাইফা আরাফতা মুহাম্মাদান, তুমি মুহাম্মদকে চিনলে কিভাবে? আমি তো এখন তার জিসিম, তার দেহ, তার বডি বানাই না, তুমি চিনলে কিভাবে? আদম বলছে, আল্লাহ যখন আমার মধ্যে রূহ দিয়েছিলেন তো আমি তখন মাথা উঁচু করেছিলাম, মাথা উঁচু করে দেখি আপনার আরশে আজিমের প্রত্যেকটা পায়ায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
জান্নাতের দরজায়, জান্নাতের পর্দায়, জান্নাতের গেটে, জান্নাতের পাতায় পাতায়, হুরেদের সিনায় সিনায় একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, অপরদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এমনকি প্রত্যেক ফেরেশতার চোখের মণিতে মুহাম্মদ লেখা রয়েছে। আমি সেদিন চিন্তা করেছিলাম নিশ্চয়ই এই মুহাম্মদ আল্লাহর কোনো প্রিয়জন হবেন, তাই এই বিপদকালীন ওই মুহাম্মাদের নামের ওসিলায় দোয়া চেয়েছি। আমার আল্লাহ পাক বললেন সাদ্দাকতা ইয়া আদম, হে আদম তুমি ঠিক বলেছো, লাউলা মুহাম্মাদুন লামা খলাকতুকা, আমি যদি মুহাম্মাদকে না বানাতাম তো তোমাকে বানাতাম না। লাউলা মুহাম্মাদুন লামা খলাকতুল জান্নাতা ওয়ান নার, আমি যদি মুহাম্মাদকে না বানাতাম আমি জান্নাত ও জাহান্নাম বানাতাম না। ওই নূরের তৃতীয় ভাগ দিয়ে জান্নাত আর জাহান্নাম বানিয়েছেন। থাকলো আবার এক ভাগ নূর, এক ভাগ নূর থাকলো। ওই নূর আবার ৬০০০ বছর আল্লাহ তসবিহ পাঠ করলেন। ৬০০০ বছর পরে আবার ওই এক ভাগ নূরকে ভেঙে আল্লাহ ৪ ভাগ করেছেন। প্রথম ভাগ দিয়ে ঈমানদারদের চোখের জ্যোতি বানিয়েছেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। তাই কাফেররাও তো দেখে, তা কাফেররা যদি ঈমানদারদের মতো দেখতো তাহলে দুনিয়াতে আর কোনো কাফের থাকতো না, যে কোনো কাফেরই থাকতো না। ঈমানদাররা অন্য নজরে দেখে, কাফেররা আর এক আবু বকর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হিসাবে দেখেছিল, আর আবু জেহেল আব্দুল্লাহর বেটা হিসেবে দেখেছিল। জি, আরে আমার নবী পাকের কত দাম। বহুল প্রচলিত একটি ওয়াজ, নবী পাক জন্মগ্রহণ করেছেন। আবু লাহাবের বাদী সোয়াইবা এসে আবু লাহাবকে বলছে, হে মালিক, আপনার যে ভাই আব্দুল্লাহ মারা গিয়েছিল তার একটা ছেলে হয়েছে। তা আবু লাহাব সে জানে না কিন্তু যে আল্লাহর নবী জন্মগ্রহণ করেছে, জানে আমার একটা ভাইপো হয়েছে। তো খুশিতে আবু লাহাব এই শাহাদাত আঙুলটা উঁচু করে বলল, সোয়াইবা তুই আমার ভাইপো হবার খবর দিলি, তা যা তোরে আজাদ করে দিলাম, যা তুই স্বাধীন। আবু জেহেল মরে যাওয়ার পরে একজন সাহাবা আবু জেহেলকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করছে, কেমন আছো? বলছে, তোমাদের ছেড়ে এসে খুব কষ্টে আছি, খুব আযাব, কঠিন আযাবে আছি, তবে প্রতি সোমবারের দিনে আমার এই আঙুল দিয়ে ঠান্ডা পানি বার হয়, আমি সেটা পান করে আমার পিপাসা নিবারণ করি আর আমার আযাব একদম হালকা হয়ে যায়। কারণ সোমবারে নবী মুহাম্মদ জন্ম নিয়েছিলেন, নবী হয়েছে বলে নয়, ভাইপো হয়েছে বলে এই আঙুল উঁচু করে আমার বাঁধি আজাদ করে দিয়েছিলাম, তাই এই আঙুল দিয়ে আমার ঠান্ডা পানি বার হয়। আবু লাহাব তো ইন্টারন্যাশনাল বেঈমান, ভাইপো হয়েছে বলে এই কাজটা করলে যদি কবরেও ফ্যাসিলিটি হয়, আমরা তো এর মধ্যে আবু লাহাব কেউ নেই, সবাই তো নবীর উম্মত, নবীকে ভালোবাসি। তার নবীর জন্মদিনে উপলক্ষে আমরা আনন্দ করে মিলাদ মাহফিল করছি, না জানি আমাদের দরজা আল্লাহ কত উন্নত স্তরে দান করবেন। জি, প্রথম ভাগ দিয়ে ঈমানদারদের চোখের জ্যোতি বানিয়েছে। এই জানেন আমাদের এই চোখে কতটা পাওয়ার আছে জানেন? মাওলানা তারিক জামিল সাহেব লিখছেন, মানুষের একটা চোখে ৩০০ ক্যামেরার পাওয়ার রয়েছে। ৩০০ ক্যামেরার পাওয়ার দিয়েছেন আমার আল্লাহ। নূরে মুহাম্মাদের দ্বিতীয় ভাগ দিয়ে ঈমানদারদের কলবের জ্যোতি বানিয়েছেন, ঈমানদারদের কলবের জ্যোতি বানিয়েছেন। ওই অন্তরটা, ওই কলবটা যদি পরিষ্কার হয়, উপরের চোখ দুটো বন্ধ করে দিয়ে কলবের চোখ দিয়ে আপনি যদি দেখেন, তাহলে তাহাতা সারা দেখতে পাবেন। উপরে তাকালে আমার আল্লাহ পাকের আরশ দেখতে পাবেন। গোটা দুনিয়াটা আপনার ওই চোখের সামনে ভেসে উঠবে। আল্লাহ পাক আমার নবী পাকের নূরের দ্বিতীয় অংশ দিয়ে ঈমানদারদের কলবের নূর মানে মারিফাতের নূর আমার আল্লাহ বানিয়ে দিয়েছেন। আর তৃতীয় অংশ দিয়ে ঈমানদারদের মহব্বতের নূর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা বানিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ।
এই আল্লাহ নিজের নামের সঙ্গে তার রসুলের নামটা কি সুন্দর মিলিয়ে রেখেছেন দেখবেন। লা ইলাহা ইল্লাল্লাহ এটা আল্লাহর অংশ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা নবী পাকের অংশ। কেউ যদি কিয়ামত পর্যন্ত শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে ও ইমানদার মুসলমান হবে না, যতক্ষণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলবে। তো এই লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে যে কটা অক্ষর লাগে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতেও ঠিক সেই কটা অক্ষর লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে একটাও নোক্তাওয়ালা অক্ষর নেই, সব নোক্তা ছাড়া অক্ষর। আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতেও একটাও নোক্তাওয়ালা অক্ষর নেই, সব নোক্তা ছাড়া উম্মত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বললেন, হে আমার হাবিব, আমি আপনার নামটা আমার নাম থেকে টেনে বার করেছি। আমি আল্লাহ আপনার নাম রেখে দিয়েছি। আমি আল্লাহ হলাম মাহমুদ, আর আপনি হলেন মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে নূরে মুহাম্মাদি ভেঙে ভেঙে আলাইহিস সালামের মধ্যে আল্লাহ রূহ দিয়ে দিলেন, রূহ দিয়ে দিলেন। তো আদম দাঁড়িয়ে আছে, আর আল্লাহর তামাম ফেরেশতারা আদমের পিছনে লাইন দিয়ে খুব আদবের সঙ্গে দাঁড়িয়ে আদমের পিঠের দিকে সব তাকিয়ে রয়েছে। আল্লামা কারামত আলী জৌনপুরী সাহেব হুজুর লিখছেন, তো আদম বলছেন, আল্লাহ এই ফেরেশতারা আমার পিছনে এইভাবে এত আদবের সঙ্গে দাঁড়িয়ে আছে, কি দেখছে? আমার আল্লাহ পাক বললেন, আদম তোমার পিঠের শীত দাঁড়াতে আমি আমার পেয়ারা হাবিবের নূরটা, নূরে মুহাম্মাদিটা আমি স্থাপন করে দিয়েছি। আমার ফেরেশতারা ওই নূরে মুহাম্মাদিকে দেখছে। আদম বলছে, আল্লাহ ও নূর আমার পিছনে কেন, আমার সামনে এনে দাও, আমার সামনে এনে দাও। আল্লাহ আদমের পিছন থেকে নূরটা আদমের আননে কপালে এনে দিলেন। কপালে নূরে মুহাম্মাদি চমকাচ্ছে, পিছনের ফেরেশতারা সব সামনে চলে এলো, এসে আদমের কপালের দিকে তাকিয়ে। আদম নবী আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক ফেরেশতারা দেখে নূরে মুহাম্মাদি, আমি কেন দেখি না? ওই নূরটা আমার এমন এক জায়গায় এনে দাও গো মাওলা, আমি আদম যেন নূরটাকে দেখতে পাই। আমার আল্লাহ রব্বুল আলামিন আদমের কপাল থেকে নূরটা নিয়ে আদম আলাইহিস সালামের শাহাদাত আঙ্গুলের মাথায় নখের উপরে এনে দিলেন। নূরে মুহাম্মাদি আদমের শাহাদাত আঙ্গুলের উপরে জল 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 করছে, তসবিহ পড়ছে। এই জন্য এই আঙ্গুলটার আরেকটা নাম আছে, মুসাব্বিয়া। আমরা শাহাদাত আঙ্গুল বলি ঠিকই আছে, তবে আরো একটা নাম আছে মুসাব্বিয়া। তো আদম বলছে, আল্লাহ এই নূরের আর কোনো অংশ আছে? বলে হ্যাঁ, আমার সাহাবাদের, আমার নবীর সাহাবাদের অংশ আছে। তো আল্লাহ ওই বাকি নূরগুলো আমার বাকি আঙ্গুলে এনে দাও। পরের আঙ্গুলে আবু বকর সিদ্দিকের নূর, তারপরের আঙ্গুলে হযরত ওমরের নূর, তারপরের আঙ্গুলে হযরত ওসমানের নূর, আর বৃদ্ধা আঙ্গুলিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূর এনে দিলেন। এবার সব ওই পাঁচটা আঙ্গুলে পাঁচটা নূর থাকলো। লাম্মা কদারাল্লাহুল ইজতিমা বাইনা আদামা ওয়া হাওয়া আরসালাল্লাহু নাহারান ইলাল জান্নাহ, আরসালাল্লাহু নাহারান ইলাল আরাফাতি মিনাল জান্নাহ। আদম আর হাওয়ার তাকদীর অনুযায়ী আরাফার ময়দানে যখন দেখা হয়ে গেল আরসালাল্লাহু নাহারান মিনাল জান্নাতি ইলা আরাফাত। আমার আল্লাহ পাক জান্নাতের ভিতর থেকে আরাফার ময়দানে একটা নদী নামিয়ে দিলেন। জান্নাত থেকে একটা নদী আরাফার ময়দানে আল্লাহ নামিয়ে দিলেন যখন আদম আর হাওয়ার সঙ্গে দেখা হয়ে গেল। যে কেন নামিয়েছেন?
আদমের জন্য নয়, কিন্তু হাওয়ার জন্যও নয়, নামিয়েছেন আমার নবী পাকের সম্মানে। কিভাবে? কিভাবে? এক্ষুনি আদমের কাছে যে 5টা নূর ছিল, ওই 5টা নূর এক্ষুনি আদম থেকে ট্রান্সফার হয়ে আম্মাজান হাওয়ার কাছে চলে যাবে। তা আদম তা 350 বছর আছে রব্বানা জলামনা বলে, তার নূরটা কি বিনা গোসলে যাবে? গোসল করো, ওযু করো, তবে নূরটা চালাও অন্য জায়গায়। ফাগতাসালা আদম ওয়াগাসসা হাওয়া, আদম আলাইহিস সালাম ওই নদীতে গোসল করে নিলেন। ফাগাসসা হাওয়া, তারপরে আম্মা জান হাওয়াকে আলিঙ্গন করলেন। ফান্তাকালাতিল আনওয়ারু ইলাইহা, তারপরে নূরগুলো হাওয়ার কাছে চলে গেল। নূর হলো এক বচন, আনোয়ার হলো বহু বচন। নূর এক বচন ওয়াহিদ, আর আনোয়ার এই নূরের জমা, বহু বচন হচ্ছে আনোয়ার। নূরগুলো যেহেতু 5টা নূর, এই জন্য জমা ব্যবহার করা হয়েছে। 5টা নূর আদম থেকে আম্মাজান হাওয়ার কাছে চলে গেল। নবী পাক বলছেন এই 5টা নূর যাদের মাধ্যমে, নারী পুরুষ যাদের মাধ্যমে এসেছে, আমিনা আব্দুল্লাহ, আব্দুল্লাহ থেকে আমিনা, আদম থেকে আব্দুল্লাহ আমিনা পর্যন্ত এর মধ্যে কেউ ব্যভিচারিণী ছিল না, বরং পবিত্র আত্মাদের মধ্য দিয়ে এই নূর মোবারক চলে এসেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আব্দুল্লাহর ঔরসে পছন্দ করলেন, আবু বকরকে আবু কুহাফার ঔরসে পছন্দ করলেন, এমনি করে ওমরকে খাত্তাবের ঔরসে পছন্দ করলেন, আর ওসমানকে আফফানের, আর আলীকে আবু তালেবের ঔরসে পছন্দ করলেন। এই নূর চলে এলো। এই মুহাম্মদ নামের মূল্য কত জানেন? শুধু আমার নবী পাকের নামের মূল্য আমি হাদিসগুলো খাতায় টুকে রেখে দিয়েছি। একটা রিওয়ায়াতে আছে, যার নাম আহমদ বা মোহাম্মদ, আহমদ বা মোহাম্মদ, আল্লাহ এদের জাহান্নামে পড়াবেন না। বলুন না সুবহানাল্লাহ। একদম আমার খাতায় নোট করে রেখে দিয়েছি। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক আমার নবীজিকে ডাকবেন, ইয়া আহমদ, ইয়া মুহাম্মদ বলে ডাকবেন। দুনিয়ায় যাদের নাম আহমদ, যাদের নামগুলো মুহাম্মদ, তারা মনে করবে মনে হয় আল্লাহ আমাকে ডেকেছেন, সবাই মাথা উঁচু করবে। আমার আল্লাহ পাক বলবেন, ও আমার হাবিব গো, আমি তো আপনাকে ডেকেছি, কিন্তু দুনিয়ার আহমদ আর মুহাম্মদ গুলো মাথা উঁচু করেছে। হে আমার হাবিব, আপনার নামের সঙ্গে যাদের নাম রয়েছে, আমি আপনার নামের সম্মানে ওই নামওয়ালাদেরকে জাহান্নামে আমি দেব না। কি বরকত দিয়েছেন। পরের হাদিসে বলছে, যে ওই নামটা রেখেছে আল্লাহ তাকেও জাহান্নামে দেবেন না। আপনার বাড়ি একটা ছেলে হয়েছে, আমার বলছেন হুজুর কি নাম রাখবো? তাই বললাম তোমার ছেলের নাম আহমদ রাখো, কি মোহাম্মদ রাখো। এই নামটা তাহলে আমি রেখে দিয়েছি, আমাকেও, আমি শুধু ওই নামটা রেখেছি বলে আমাকেও আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবেন না। সুবহানাল্লাহ। বনি ইসরাইলদের মধ্যে এক ব্যক্তি, আমি এখনো নবী পাকের জীবনীতে হাত দিতে পারিনি, কিন্তু তার মধ্যে আমার 2 ঘন্টা হয়ে গেছে, এখন নবী পাকের জীবনীতে হাত দিতে পারিনি। বনি ইসরাইলদের মধ্যে এক ব্যক্তি, এমন পাপ ছিল না যে পাপ সে করেনি। জি, এমন পাপ, যত পাপ ছিল সব করেছে। বহু বছর বেঁচে ছিল, বহু বছর। লোকটা মরে গেল, মরে গেছে তো মহল্লার লোকেরা বলছে এই লোকটা খোদার দুশমন, এ সারা জীবন শুধু পাপ 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 ছাড়া কিছু করেনি। প্রায় 350 বছর বেঁচে ছিল, একটা নেকির কাজ নেই। তো বলছে এরে আমরা কবর দেব না, মাঠে ফেলে দিয়ে আসি, শিয়াল কুকুরে নাই চিল শকুনে খেয়ে নি।
সবাই মিলে লাশটা ধরে মাঠের মাঝখানে ফেলে দিয়ে এলো। ও আমার ভাইরা, এটা নবী মুসা আলাইহিস সালামের জমানার কথা বলি। ওই লাশটা 7 দিন মাঠে পড়ে রয়েছে, পচিনি, গলেনি, পোকা হয়নি, গন্ধ হয়নি, শিয়াল কুকুরে খায়নি, চিল শকুনেও খায় না। এমনি করে 7 দিন পরে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই মুসা নবী আলাইহিস সালামকে বললেন, ও মুসা, ওই বনি ইসরাইলদের মধ্যে একজন মারা গেছে, লাশটা অমুক জায়গায় পড়ে রয়েছে, লাশটা তুলে এনে গোসল দিয়ে তাকে দাফন কাফন করে দাও। মুসা নবী আলাইহিস সালাম বনি ইসরাইলদের বললেন, এ বনি ইসরাইলেরা, তোদের ভিতরে কেউ কি মারা গেছে নাকি? হুজুর, 7 দিন আগে একজন মারা গেছিল, লাশ যে মাঠের মাঝখানে ফেলে দিয়েছে। আরে যা, লাশ তুলে আন, আদবের সঙ্গে গোসল দাফন কাফন করে দে। বলছি কি বলেন? আমরা ঘৃণায় ওরে ফেলে দিয়ে এসেছি, এন পাপ নেই ও করেনি, জীবনে কোনো ভালো কাজ নেই ওর। তো বলছে, দেখো আমি তো বলছি না, আল্লাহ বলেছেন বলে তোমাদের বলছি লাশ তুলে আনো। বনি ইসরাইলরা বলছে, হুজুর আল্লাহর একটু জিজ্ঞেস করেন না যে আল্লাহ কেন ওই ব্যক্তিকে এত সম্মান দিয়েছেন। মুসা নবী আলাইহিস সালাম বললেন, আল্লাহ, বনি ইসরাইলেরা বলছে ওই ব্যক্তি তো পাপী ছিল, পাপাচার ছিল, জীবনে কোনো ভালো আমল করে না, তবে কেন এত সম্মান দিলেন? আমার আল্লাহ পাক বলেন, এ মুসা, ওরা ঠিক বলেছে, ওই লোকটা সারা জীবন অন্যায় করেছে, তবে ও যখন তাওরাত কিতাবখানা খুলতো বা কোনো কিতাব খুলে মুহাম্মদ নাম দেখতে পেত, ওই মুহাম্মদ নামে সে আদবের সঙ্গে চুমু খেত। অথবা কোন কোন কিতাবে দেখা যায় ও জীবনে একবার কোন জায়গায় বা কোন কিতাবে মুহাম্মদ নাম দেখতে পেয়েছিল, ওই মুহাম্মদ নামে চুমা খেয়েছিল। আমার পেয়ারা হাবিবের নামে চুমা খাবার জন্য আমি আল্লাহ পাক ওর সারা জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আমলটা কিচ্ছু নি সারা জীবনে, নবী পাকের নামে একবার চুমু খেয়েছিল, অতটুকু আমল, অতটুকু আমল। ভাই, আমাদের মধ্যে অনেকে আমরা বলি যে আমরা যখন মোনাজাত করি আমরা বলি বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেকে বলছে এই মোনাজাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না, ওরা নাকি বললি শিরক হয়ে যাবে। আমি তো আসমান থেকে বললাম, আল্লাহ কি বলে? আর আমাদের বাবা বলেছে আদম নবী বেহুরমতে হাজিহিল কালেমাতে তৈয়বাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তো কথাকার কোন স্যার? আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি ওই মিলাদে মুস্তাফা কিতাবে লিখেছেন, নবী পাক আবু বকরকে বলছে, আবু বকর যাও একটা আংটি বানিয়ে আনো তো। আংটি, ওই আংটির নাগিনায়, মানে উপরে যে সই মতো থাকে ওকে নাগিনা বলে, ওই আংটির নাগিনায় তুমি খোদাই করে আনবে লা ইলাহা ইল্লাল্লাহ। তা আবু বকর যাচ্ছে, যেতে যেতে বলছে নবী পাক শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখে আনতে বললেন, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো লিখতে বললেন না। আর আমার আল্লাহর নাম থেকে আমার নবীর নাম বাদ পড়ে যাবে, আমি আবু বকর এটা বরদাস্ত করতে পারি না। নবী পাক বলেননি তো কি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে আনবো, নবী তার জন্য আমার যা ইচ্ছা তাই করবেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যোহরের বাড়িতে চলে গেলেন। যোহরের বাড়ি চলে গিয়ে বলে, যোহরি রে, এই তুই একটা আংটি বানিয়ে দে, ওই আংটির নাগিনায় প্রথমে লিখে খোদাই করে দে লা ইলাহা ইল্লাল্লাহ, তার নিচে লিখে দে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোহরি আংটি বানিয়ে দিয়েছে, আংটির উপরে খোদাই করে দিয়েছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আংটিখানা পকেটের ভিতরে নিয়ে গুটি গুটি পায়ে নবী পাকের দরবারে চলে এসেছে। ও আল্লাহর নবী, এই নিন আমি আংটি বানিয়ে এনেছি। আমার নবীজি আংটিখানা দেখে 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 বড় রেগে গেলেন, চোখ মুখগুলো লাল হয়ে গেল। আবু বকর
এত কথা তো লিখে আনতে বলিনি হুজুর, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখে আনতে বলেছিলেন, কিন্তু আমি দেখলাম যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো লিখে আনতে বলেননি, আর আমার আল্লাহর নাম থেকে আমার নবী পাকের নাম বাদ পড়ে যাবে। আমি আবু বকর এটা মেনে নিতে পারি না, বরদাস্ত করতে পারি না, তাই মুহাম্মাদুর রাসূলুল্লাহটাও লিখে এনেছি। নবী পাক বলছেন, আবু বকর তোমার ভুল হয়নি, ঠিক করেছো, আমি মেনে নিয়েছি ওটা, কিন্তু আমার বক্তব্য হলো আমার নিচে আবার তোমার নামটা লিখে আনলে কেন? আবু বকর হাবিবুল্লাহ এই কথাটা লিখলে কেন? মানে আবু বকর আল্লাহর বন্ধু কেন লিখলে? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী গো, না না, ও কথা তো আমি লিখে আনি না। এ আবু বকর, আংটি তো তুমি বানিয়ে এনেছো, তুমি লেখনি তো কে লিখলো? নবী পাকের জবানের উপরে বারবার মুখ চপাটি করাটা বেয়াদবি। মাথা নিচু করে চুপ করে রয়েছে, টপ টপ করে পানি পড়ছে। জিবরাইল ইতিমধ্যে হাজির। জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর নবী গো, ও কথা আবু বকর লিখে না। আমার আল্লাহ পাক দেখে আমাকে বললেন, জিবরাইল, যে আবু বকর আমার নাম থেকে আমার নবীর নামটা বাদ পড়ে যাওয়াটা বরদাস্ত করতে পারে না, মেনে নিতে পারে না, ওই নবীর নাম থেকে ওই আবু বকরের নামটা বাদ পড়ে যাবে, আমি আল্লাহ মেনে নিতে পারি না। যাও যাও যাও, ওই আমার নবীর নামের নিচে আবু বকরের নামটা লিখে দাও। তাই আমি জিবরাইল লিখে দিয়েছি যে আবু বকর হাবিবুল্লাহ। সকলে একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলেন না নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, নারায়ে তাকবীর। ভাই আমার, আপনারা দীর্ঘক্ষণ ধরে জারি অপেক্ষা করছিলেন, তিনি মাশাআল্লাহ আমাদের মধ্যে তো এসেই গেছেন। তার মূল্যবান বক্তব্য আপনারা মাশাআল্লাহ শুনবেন। আমি দীর্ঘক্ষণ ধরে আপনাদের কাছে আলোচনা করলাম, কথাগুলো অবশ্যই মনে রাখবেন। আর নবী পাকের জন্ম বৃত্তান্তে এখনো তো আমি আপনাদের হাতই লাগাতে পারলাম না। আমি একেবারে ভেবেছিলাম অন্য কিছু আলোচনা আপনাদের কাছে রাখবো। মাশাআল্লাহ, আপাতত বিদায় নিচ্ছি। জি, সকলে আরেকবার একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, মাসলাকে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। আসসালামু আলাইকুম।